ওকে, তো এটা যদি আমরা একটু ব্যাখ্যা করে বলি সেই ক্ষেত্রে ইনফিনিটিভ মিটসু ক্লজেস আর ক্লজেস ইন হুইচ দ্য ভার্ব ইজ নট কনজুগেটেড, যেটাতে ভার্ব কনজুগেটেড হয় না, ইনফিনিটিভ অবস্থায় থাকে, এবং অথবা বেস ফর্ম যাকে আমরা বলি সেই অবস্থায় থাকে এবং তার আগে একটা সু বসে, এবং এটা সবসময় একটা নেবেনসার্স, এবং সবসময় যেহেতু নেবেনসার্স এটা সবসময় হচ্ছে সাবজেক্টের প্রতি রেফার করে, এবং সাবজেক্ট হতে পারে এই ক্ষেত্রে এটা সাবজেক্ট হতে পারে, অ্যাকুজাটিভ বা ডাটিভ অবজেক্ট হতে পারে। এই হচ্ছে বিষয়, এবং এই ব্যাপারে এটা নিজের কোনো সাবজেক্ট থাকে না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, এটা হাউজাসের উপর ডিপেন্ডেন্ট থাকে সাবজেক্টের জন্য। এবং এইটা কিছু কিছু ভার্ব আছে এরকম যেটার পরে এটা সব সময় ইউজ হবেই হবে। হুম? এবং সেগুলো কি, সেগুলো আমরা সামনে গিয়ে পাবো। সো এটা আমরা কেন ব্যবহার করি, ওয়াই? So why do we use infinitive mitsu to express intentions, suggestions or purpose clearly? সো আমরা যদি আমাদের কোনো ইন্টেনশন থাকে এটা যদি আমরা বলতে চাই সেই ক্ষেত্রে আমরা, বা কোনো সাজেশন থাকলো যেমন ইস লাগে ফর das zu machen, এই একটা সাজেশন হলো, বা কোনো একটা পারপাস যদি আমরা ভালোভাবে এক্সপ্রেস করতে চাই সেক্ষেত্রে আমরা ইনফিনিটিভ মিটসু ব্যবহার করব। এবং এছাড়া দুইটা ভার্ব বা অ্যাকশন একটা সেন্টেন্সে আমরা যদি কম্বাইন করতে চাই সেক্ষেত্রে ব্যবহার করব। যেমন ich versuche Deutsch zu lernen, ich versuche একটা হচ্ছে কাজ আর একটা হচ্ছে Deutsch zu lernen, দুইটা আলাদা কাজ, কিন্তু দুইটারে আমরা একসাথে কানেক্টেড করলাম কিভাবে, সু মিট ইনফিনিটিভ ভার্ব ব্যবহার করে। এবং কিছু কিছু ভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন আছে যাদের পরে সব সময় ইনফিনিটিভ ব্যবহার হবে। ভাইয়া, ফেয়ার জোখেন অত কি কাজ? ফেসবুকের অর্থ চেষ্টা করা, ট্রাই। সো যেমন আরেকটা হইতে পারে এস ইস wichtig gesund zu bleiben, এটা ইম্পর্টেন্ট, ইটস ইম্পর্টেন্ট, গেজুন্ড অর্থ হেলদি, zu bleiben হেলদি থাকা। সো যদি এরপরেও কনফিউশন হয় বা কোনো কিছু বুঝতে সমস্যা হয়, জাস্ট সিম্পলি এই জিনিসটা বের করার ট্রাই করবেন বা বোঝার ট্রাই করবেন যে আপনি এটা ব্যবহারের সময় কি আপনি কোনো ইন্টেনশন বা অ্যাকশন এটাকে ডিসক্রাইব করতেছেন অন্য একটা ভার্বের সাথে মিলাই, আপনার ইন্টেনশন বা অ্যাকশন যদি আম, ব্যাখ্যা করতে চান, যদি এরকম আপনার অবস্থা থাকে সেই ক্ষেত্রে অবশ্যই সু ইউজ করবেন। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট যেই ব্যাপারটা, যদি আপনার সেন্টেন্সে মোডাল ভার্ব থাকে বা ভার্ব অফ পারসেপশন বা মুভমেন্ট থাকে, অর্থাৎ হচ্ছে মুভমেন্ট হইতেছে এরকম, সেই ক্ষেত্রে সু ব্যবহার করা যাবে না। ভাই, ইন্টেনশনের কথা কি বললেন, আবার বলেন একবার। তো আপনি যদি আপনার ইন্টেনশন যেরকম আমরা পড়াইছি, যে যদি আমাদের ইন্টেনশন, সাজেশন বা পারপাস এগুলো যদি আমরা ব্যাখ্যা করতে চাই কোনো একটা ভার্বের ক্ষেত্রে, বা ভার্ব বা অ্যাডজেক্টিভ বা নাউন, যেমন উদাহরণ দিই, যেমন হচ্ছে আমি, আমার ইন্টেনশন হচ্ছে গেজুন বেলাইবেন, রাইট? হ্যাঁ। সো এস ইস হুম। উইশটিস, তো ইম্পর্টেন্ট কি, আমরা হচ্ছে ইম্পর্টেন্ট কি, সো আমরা এটার দিকে ইন্ডিকেট করতেছি ইম্পর্টেন্ট, কোন একটা কিছু ইম্পর্টেন্ট কি সেটা। তো এটার ক্ষেত্রে আমি যদি আমার মতামত ব্যক্ত ব্যক্ত করতে চাই সেক্ষেত্রে আমরা বলবো যে সু ইস এস ইস উইশটিস গেজুন জু বেলাইবেন। তো এই জায়গায় আমি আমার ইন্টেনশন বা ইস versuche Deutsch zu lernen, সো আমি চেষ্টা করছি, কি চেষ্টা করতেছি, জার্মান শেখার জন্য। সো এই ক্ষেত্রে আমি কি করলাম, আমি আমার ইন্টেনশন দেখাইতেছি যে আমার ইন্টেনশন কি, জার্মান শেখা। হ্যাঁ, আমি ট্রাই করতেছি কি, জার্মান শিখতে, সো আমার ইন্টেনশন হচ্ছে জার্মান শেখা, আমার ট্রাইটা এখানে হইতেছে যে জার্মান শেখা। তো এই জায়গায় আমি আমার ইন্টেনশনটা ব্যক্ত করতেছি বা পারপাসটা ব্যক্ত করতেছি এই জায়গায়, যে আমার পারপাস কি। তো সেই ক্ষেত্রে এখানে আমি সু ব্যবহার করব। সো কখন ব্যবহার করব আমরা সু, কিছু কিছু ভ্যার্ব আছে যেসব ভ্যার্বে নেসেসারিলি সু ব্যবহার হয় সেগুলোতে আমরা সবসময় ব্যবহার করবো, এবং এইগুলো মেইনলি হচ্ছে আপনার যদি
কিছু ভার্ব থাকবে যেগুলো শুরু বা শেষ করা বোঝায়, চলা বা থামা বোঝায়, সেই ক্ষেত্রে আপনার সবসময় ব্যবহার হবে। যেমন আনফাঙ্গেন, বেগিনেন, ফেসুকেন, ফেগেসেন, প্ল্যানেন, হোফেন, আউফোরেন। হুম। যেমন হচ্ছে ইস প্ল্যানে, ইস প্ল্যানে থাকলে পরে সু বসবেই, এটা নর্মালি ধরে নেওয়া যায়। ইস প্ল্যানে মর্গেন সু রাইজেন, ইস প্ল্যানে সু এসেন, ইস প্ল্যানে সু ট্রিঙ্কেন। দেন হচ্ছে কিছু কিছু অ্যাডজেক্টিভ থাকবে যেগুলো দিয়ে কোনো আপনার স্টেট অথবা ফিলিংস বোঝাবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনার সু ব্যবহার করা লাগবে। যেমন ich finde es interessant draußen zu gehen বা so Fußball spielen, zu spielen. Es ist wichtig viel Wasser zu trinken. হুম? দেন হচ্ছে গিয়া যদি আপনার নাউন প্লাস হ্যাভেন, এই কম্বিনেশনটা যদি আপনার থাকে, নাউন প্লাস হ্যাভেন, যেমন সাইট হ্যাভেন, লুস্ট হ্যাভেন, আংস্ট হ্যাভেন, এগুলো থাকলে আপনার সব সময় হচ্ছে ইনফিনিটিভ মিট সু বসবে। যেমন ich habe Lust, আমার ইচ্ছা আছে, আমার ভয় আছে, আমার সময় আছে, তাইলে আপনার সব সময় ব্যবহার করবেন ইনফিনিটিভ মিট সু। যেমন ich habe Lust Schokolade zu essen। এবং এর সাথে আমরা সামনে জানবো, এখন আপাতত দরকার নেই, জাস্ট একটু উদাহরণ দেওয়ার জন্য বলতেছি। কিছু কিছু জিনিস আপনার আচ্ছা ভাইয়া, কনস্ট্রাকশন এগুলা পাবেন। কি পিডিএফ ফাইল দেওয়া হবে? জি না ভাইয়া, আপনাদের এটা নোট করতে হবে। তাহলে তো এগুলা নোট করতে তো রানিং ক্লাসে তো সময় লাগবে নোট করতে। অবশ্যই সময় দেওয়া হবে। পিডিএফ রেকর্ডিং ফাইল ভাইয়া, করে। রেকর্ডিং দেখে পরে করা যায়। ওকে দেন। এবং কিছু কিছু আপনাদের কনস্ট্রাকশন থাকবে, বা হচ্ছে কিছু কিছু সেন্টেন্সে কিছু কনস্ট্রাকশন থাকবে যেগুলোতে আপনাদের উমসু, দেন ভোনেসু, আনস্টারসু, এগুলো সবসময় ব্যবহার হবে। সো এই ক্ষেত্রে আপনাদের যে জায়গায় আপনারা সু ব্যবহার করতে পারবেন না, সে জায়গায় আপনার সিম্পলি উমসু ব্যবহার করতে পারেন। কিভাবে করবেন এটা সামনে গিয়ে শিখবেন ইনশাল্লাহ। সো এই পর্যন্ত আমি একটু থামি, আপনারা একটু নোটটা করে নেন। আর কোনো কিছুতে এখানে প্রবলেম থাকলে একটু জানান। হ্যাঁ, এই সুটা কি মানে কোনো নির্দিষ্ট ভার্বের পরে আর কি ইউজ হবে নাকি মানে অবশ্যই মোটামুটি ভাইয়া, সব ক্ষেত্রে? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু নির্দিষ্ট ভার্ব আছে সেগুলোর পরে ব্যবহার হবে। এবং তাছাড়া যদি আপনি আপনার সাজেশন, ইন্টেনশন, পারপাস এগুলো যদি বুঝাইতে চান, বা দুইটা ভার্বের অ্যাকশন একই আছে সেগুলোর সাথে যদি আপনি কানেক্ট করতে চান, সেগুলোর ক্ষেত্রে আপনি সু ব্যবহার করবেন। যেমন এই জায়গায় বলা আছে, এই যে তিনটা পয়েন্ট দেওয়া আছে, এই তিনটা পয়েন্টই হচ্ছে আপনি ইনফিনিটিভ মিটসুটা বেশি ব্যবহার করবেন বা মেইনলি ব্যবহার করবেন। ভাইয়া অলওয়েজ লাইক ইনফিনিটিভটা টেক্সট। কি, এটা কি বলবেন? জি ভাইয়া, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভটা কি? জি। ইনফিনিটিভ হচ্ছে আপনার ভার্বের ইনফিনিটিভ ভার্সন আছে না, ইনফিনিটিভ ফর্ম, এন সহ যে ফর্মটা, বেস ফর্ম ওইটা। যেমন আউ ফোরেন, বলতে এটা হচ্ছে ইনফিনিটিভ। যে এগুলোর কনজুগেট হবে না, হ্যাঁ, কোনো সাবজেক্ট কনজুগেট অনুযায়ী হবে না। ডাইরেক্টলি। এই তো, হ্যাঁ হ্যাঁ আপু ঠিক ধরছেন। অসমাপিকা ক্রিয়া যাকে বলে। ভার্বের মূল স্ট্রিং যেটা। তো এই হচ্ছে আমাদের ইনফিনিটিভ মিটসু ব্যবহার করার কারণ। এবং বাকি সব আপনাদের যদি নোট করা হয় তাহলে জানাবেন। ভাই আমি একটা জাত বলি। জি। Das ist gut, jeden Tag ins Kino zu gehen। এটা হবে। দাস হবে না, এস, এস ইজ গুড ইডেন থাক ইনস কিনোজুকেন, ইয়া হবে। Oder ich Ich, freue mich, dich zu sehen. এই তো ভেরি গুড, হ্যাঁ। ich fange an, ein Buch zu lesen. Ich fange an ein Buch zu lesen, ইয়া হবে। এই তো সুন্দর হইতেছে। Ich habe vergessen, das Fenster zu আগের পেজ চলে গেছে। schließen. দাস থাকলে আর সু ব্যবহার করার দরকার পড়বে না নর্মালি। থেকে পিকটা Das একটু থাকলে দেন। তো লাগবে না ভাই। ভাই আগের পেজটা একটু দেন। আচ্ছা আপু। কারণ মনে হয় দাস তো এমনি নেবেনজার্স। হুম। ভাইয়া দাস, এই পিকের আগে একটু দেখি। এটা
না ভাইয়া, একদম ও আচ্ছা, প্রথমে যে পিকটা। এই ভাই আমি গ্রুপে যে প্রশ্নটা করছি ওটা এখন একবার করি। ওকে। ভাই ওখানে তো বলছে যে মডেল ভার্ব হলে তো ইনফিনিটিভ টু হয় না। হুম। তাহলে এখানে হচ্ছে মানে ওখানে হচ্ছে অংশগুলো দিছে যে এরকম ভাবে যে হচ্ছে মানে হাউস সার্চে দেওয়া আছে, আর ওটার নেভেল সার্চ মানে ইনফিনিটিভ টু এর পার্টটা কমপ্লিট করতে আর কি এটা দেওয়া আছে। আচ্ছা, ওখানে হচ্ছে ইস মোস্টে ডিজেস ইয়া ইম ওয়ার্ডাও আঙ্গে পাঙ্গেন, যেহেতু মোস্টে আছে তো পর তো আর ইয়ে হবে না, এই মানে ইনফিনিটিভ টু হবে না। তো এখানে কি আর অন্য কিছু লিখতে হবে, অন্য পার্টটা লিখতে হবে, নাকি আঙ্গে পাঙ্গের সাথে আনসু পাঙ্গেন লিখে দিলে হবে? এ সরি, আঙ্গে বে- পাঙ্গেন এমনি থাকবে। এটা আমি ভাই গ্রুপে, হ্যাঁ। আগের স্লাইডটা একটু দেন। এর আগের স্লাইড, এর আগের তো এই। না, এর পরেরটা পরেরটা নেক্সট। আচ্ছা, কোনটা লাগবে একটু বলেন। বাকি সবাই লেখা হয়েছে? ভাইয়া এভাবে যদি শুধু এরকম এক্সেস করে এভাবে লিখতে তো পারছি অনেক না। এভাবে হ্যাঁ তো হ্যাঁ, অনেক আপনাদের সময় লাগবে, যেটা যদি এইটাই এইটাই পিডিএফ। আপনার, না পিডিএফ এর দরকার নেই, আপনাদের কি লেখা হয়েছে নাকি সেটা বলেন। ভাই অনেকগুলো লিখে এতগুলো কখন লিখবো? রেকর্ড দেখে দেখে এটা তো পড়ে ভাইয়া যাবো। এগুলো আমরা স্ক্রিনশট নিয়ে নেই, স্ক্রিনশট তারপরে নেন, আমরা ক্লাসের পরে লিখে জমা দিয়ে দিব। কেউ হ্যাঁ, স্ক্রিনশট এটা তো দিয়ে নেন। রেকর্ড থাকবেই আমার মনে হয়। ক্লাসের মধ্যে যে যতটুকু নোট পারে নিক, আর পরে হ্যাঁ, হচ্ছে রেকর্ড বাকিটা দেখে রেকর্ড আমরা দেখে করতে কারেকশন পারবো। করে নিব। এটাই হ্যাঁ এটাই। হ্যাঁ, আরে ভাই কেউ পি- স্ক্রিপ্টের ওটাই গ্রুপে দিয়ে দিয়ে দিতে এগুলো হবে। অনেক সময়ের ব্যাপার। হ্যাঁ, পিডিএফ দিলে সবচেয়ে বড় যে সমস্যাটা হয়, মানুষের লেখার ইচ্ছাটা মরে যায়। ঠিক ভাইয়া আছে, আমি এই কেউ কারণে একটু কাউকে দেওয়া হয় আগে না। যেভাবে আমাদের গ্রুপে হইতো আর কি, জুবের ভাইয়া মাঝে মধ্যে কোনো পিডিএফ না দিলে বলতো ছবি উঠায়া কেউ গ্রুপে পাঠায় দেন, ওভাবে করলে একটু হয় আর কি, যতটুকু উঠাতে পারি বাকিটুকু তারপর হুম, দেখে উঠে ফেললাম। সেটা করতে পারেন। আর আমি ক্লাস শেষে এমনিতে হচ্ছে ভিডিওটা আপলোড দিয়ে দিব, সেইখান থেকেও নিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাইয়া। জি ভাই। ওকে দেন, ওয়ান এই পর্যন্ত করা হয়েছে, আমরা এই পর্যন্ত আই গেস বুঝতে পারছি যে কখন আমরা ব্যবহার করব। মেইনলি হচ্ছে কিছু ভাইয়া ক্ষেত্রে একটা কথা বলবো। জি আপু বলেন। ওই যে অভির ভাইয়া বা কি মনে হয় একটা কোশ্চেন করলো না, যে জি। ওইখানে আমার মডেল ভার্ব ইউজ হয়েছে। হুম। আচ্ছা, এটা তো হাউস জার্সি ইউজ হয়েছে তাই না? হুম। আমি তো নেভার জার্সি ইউজ করি নাই। মানে ওনার হুম। কোশ্চেনটা এরকম ছিল যে হাউস জার্সি এরকম ছিল মনে হয় যে নিসমুষ্টে সামথিং আনফাঙ্গেন এরকম একটা কিছু ছিল। তো হুম। ওইটা তো আমার হাউস জার্সি, কিন্তু আমি যখন একটা পরে সো দিয়ে অন্য কিছু ব্যবহার করবো ওইখানে শুধু আমার মডেল ভার্ব ইউজ হবে না। অ্যান্সারটা তো না না, এরকম হবে। ইনফিনিটি মিটস টু হচ্ছে হাউস সার্চে যেটা থাকবে ওটার উপর নির্ভর করে হচ্ছে ইনফিনিটি মিটস টুটা হবে, হাউস সার্চে দিয়ে খেয়াল রাখতে হবে। আচ্ছা, ওখানে আমি মডেল ভার্ব এটা থাকবে। এটা আমি গ্রুপে দেখে আমি ইনশাল্লাহ আপনাদের জানিয়ে দিব না। ঠিক আছে, মানে কোনটা ব্যাপারে এখন কথা হইতেছে এটা আমি পুরোটা দেখি, কেন হয়েছে এটা বুঝি, দেন আপনি আপনার জানাবো না। ওকে। ওকে দেন। আমরা আগে জানছি যে কি কারণে আমরা ব্যবহার করব। মেইনলি রিজন হচ্ছে আমরা আমাদের মতামত ব্যক্ত করতে কোনো কিছুর ক্ষেত্রে ইন্টেনশন বা সাজেশন বা পারপাস, এবং তা বাদে দুইটা ভার্বে যদি আমরা মিলাতে যাই সেক্ষেত্রে এবং কিছু অ্যাডজেক্টিভ ভার্ব এবং নাউন প্লাস হাভেন থাকলে সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব। এখন এটা এই তিনটাকে আমরা একটু আরেকটু গভীরভাবে যদি বুঝতে চাই, সেই ক্ষেত্রে এই যে কিছু কিছু ভার্ব আছে, হুম, আন und abfangen মানে হচ্ছে শুরু এবং শেষ করা, দেন প্ল্যানেন und Abschied, এবং হচ্ছে ফেয়ারবোর্ড থাকলে, ফেয়ারবোর্ড অর্থ তো নিষেধ করা, প্ল্যানিং আমরা বুঝতেছি যে প্ল্যান করা, এবং হচ্ছে ওয়ার্নিং বা ওয়ার্নিং থাকলে, এবং কোনো কিছু ফিলিং, হ্যাঁ, বা উঞ্চ বা উইশ থাকলে, এসবের ক্ষেত্রে আমরা এই ইনফিনিটিভ মিট সুটা বেশি ব্যবহার করব, বা এইসবের ক্ষেত্রে আমরা ব্যবহার করবই। এই হচ্ছে আমাদের একটা চার্ট। এটা হচ্ছে আপনারা আস্তে ধীরে পরে দেখে নিয়ে দেখতে পারবেন, সমস্যা নেই। এবং আমাদের কিছু কিছু ক্ষেত্রে যদি ভার্বের মানে সাবজেক্ট হাউবসার্ভস এবং নেবেনজার্ভস এর ভার্বটা সেম থাকে, মানে সাবজেক্টটা সেম থাকে, সরি, হাউবসার্ভস এবং নেবেনজার্ভস এর সাবজেক্টটা সেম থাকে, সেই ক্ষেত্রে আমরা এইসব ভার্বের ক্ষেত্রে সু ব্যবহার করতে পারবো। আর যদি সেম না থাকে, হাউবজার্ভস আর নেবেনজার্ভস এর ভার্বটা সেম না, সাবজেক্টটা সেম না থাকে, বারবার ভাব করতেছি, যদি না থাকে সেই ক্ষেত্রে আমরা
দাস ব্যবহার করব। তো যেমন উদাহরণ হতে পারে ইশ গ্লাউবে দিস মর্গেন zu sehen। তো ইশ গ্লাউবে দিস মর্গেন zu sehen মানে আমি বিশ্বাস করি আমি তোমাকে আগামীকাল সকালে দেখতে পারবো। এই ক্ষেত্রে দুইটার ক্ষেত্রেই সাবজেক্ট কে? উম, আমি। 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 ইশ 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 হচ্ছে এখানে সাবজেক্ট। হ্যাঁ আপু, রেকর্ড হইতেছে। সো এবং ইশ গ্লাউবে দাস ইয়া মর্গেন কম্ট। সো এই সেকেন্ড জায়গায় ভার্বে সাবজেক্টটাকে ইয়ার। এ। প্রথমে ইশ পরে এয়ার। তো দুইটা যেহেতু আলাদা, যদি আলাদা হয় সেক্ষেত্রে আমরা ব্যবহার করব দাস, আর যদি সেম থাকে সেক্ষেত্রে আমরা ব্যবহার করব সু প্লাস ইনফিনিটিভ। এই হচ্ছে কাজ। এবং অ্যাডজেক্টিভ প্লাস জাইন বা ফিনডেন যদি থাকে, অ্যাডজেক্টিভের মধ্যে যেমন লাইট, বৃষ্টিস, নোটিশ, মুগলিশ, এ লাভ, বোটেন, শোন, গুড, ইনফ্লুয়েন্স, ইনফ্লুয়েন্স খুবই কম ব্যবহার হয়। তো এগুলো যদি থাকে এবং এগুলোর সাথে যদি ইস্ট যোগ থাকে, এসিস্ট লাইট, এসিস্ট ফেয়ার, এসিস্ট বৃষ্টিস, এরকম যদি থাকে সেই ক্ষেত্রে আমরা চোখ বন্ধ করে সু ব্যবহার করব। এবং যদি এরকম থাকে ich finde es einfach very interessant unangenehm বা sinnvoll, হ্যাঁ যে মতামত দিচ্ছি যে ich finde es good bad schlecht something, সেই ক্ষেত্রে ইনফিনিটিভ মিট সু। ich finde es fähig wohne Kaffee früh aufzustehen। এই ক্ষেত্রে আমাদের ট্রেন বারে ভার্ব ইউজ হয়েছে এবং ট্রেন বারে ভার্বের ক্ষেত্রে এটা কই চলে গেছে? এক সেকেন্ড। আউট কোয়েশ্চেন। আউফ সু স্টেন, সুটা মাঝখানে চলে যাবে। এটা আমাদের নর্মাল রুল, এটা তো জানি নাকি? গতকাল এটা নিয়ে জি কথা ভাই, বলা হয়েছিল যে যেরকম আমাদের পার্টিসিপ সোয়াইতে গে মাঝখানে ঢুকে যায়, এটা সামনের টুকু বলা হয় কি, এটারে কি বলে? এটাই প্রিফিক্স প্রিফিক্স। প্রিফিক্স ক্যান প্রিফিক্স। ব্যবহার। এটা হচ্ছে প্রিফিক্স এবং এটা হচ্ছে ভার্ব। সো ভার্ব আর প্রিফিক্সের মাঝখানে ঢুকে যাবে। সো এবং কিছু কিছু নোমেন কনস্ট্রাকশন থাকবে, দ্যাট ইজ হাবেন প্লুস নোমেন। হিসাবে লুস্ট, হিসাবে সাইট, হিসাবে আংস্ট। হ্যাঁ, haben plus Nomen বা du hast Angst, Gelegenheit, Möglichkeit, Absicht, Wunsch, Chance, Hoffnung, Idee, Plan, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে হয়ে যাবে ইনফিনিটিভ মিট সু। Wir haben keine Zeit lange zu warten, sie hat diese Chance ein Stipendium zu bekommen। এগুলো যদি থাকে সেক্ষেত্রে আপনার ইনফিনিটিভ মিট সু। এবং স্পেশাল স্ট্রাকচার তো আমরা বললামই, সু, ওনে সু, আনস্টার সু, এগুলো সামনে আসতে পাবেন। তো সামনে দেখা যাক। তো এখানে আমাদের সু কখন ব্যবহার হবে? ডাইরেক্টলি বিফোর দ্য ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমাদের লাস্টে থাকবে এবং তার ঠিক আগে সু বসবে। এই হচ্ছে নিয়ম। Ich versuche zu lernen, es ist schon dich wieder zu sehen। এবং সেপারেবল ভার্বের ক্ষেত্রে আমরা যেভাবে বললাম aufzustehen। তিনবারের ভার্বের ক্ষেত্রে আমরা এটাকে ব্যবহার করব ভার্বের আগে প্রিফিক্সের পরে মাঝখানে, ঠিক। এবং যদি অ্যাডজেক্টিভ এবং নাউন থাকে সেই ক্ষেত্রে তো জানা কথাই কোথায় ব্যবহার হবে বা কিভাবে ব্যবহার হবে। সো ইউজড আফটার নাউন্স এর ক্ষেত্রে কিনোটা হচ্ছে এই যে কিনোর পরাপরি এটা বসে গেছে, এ হচ্ছে কথা। তো যা আমরা বললাম যে মোডাল ভার্বের পরে মুসেন, খোনেন, জোলটেন, ভোলেন, টিউফেন, মোগেন, এগুলার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেরকম অভি ভাই বলতেছিলেন ইট মোস্টে সুকিয়েন, হবে না, ইট মোস্টে গেন। এবং ভার্বস অফ পারসেপশন,
এবং ভার্স অফ মুভমেন্ট এগুলো যদি থাকে, যেমন লাসেন, ব্লাইবেন, জেহেন। পারসেপশন মানে কি, আমরা ইন্দ্রিয় দিয়ে যা ফিল করি, জেহেন, হোরেন। তো এরকম যদি থাকে সেই ক্ষেত্রে দেন কমেন, কেন, এগুলো যদি থাকে সেই ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। যেমন ইচ্ছে দিশু টানজেন হবে না, ইচ্ছে দিস টানজেন। তো এই হচ্ছে আমাদের মেইনলি ইনফিনিটিভ মিটসু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এখন করেন। ভাই মডাল ভার্বের কি আলাদা কোনো লিস্ট আছে? মোডাল ভার্ব তো ভাই এই ছয়টাই, এই লিস্ট। থ্যাংক ইউ ভাই। ওকে। তবে এই ক্ষেত্রে আমি আহ আচ্ছা, এই ক্ষেত্রে একটা জিনিস বলেন তো, যেমন অভিভাই বললেন যে মোস্টেন, মোস্টেন এই জায়গায় অ্যাড করা হয় নাই কেন? মোস্টেনও তো একটা মোডাল ভার্ব। কোথায় ভাই? এই যে ছয়টা, এই ছয়টার মধ্যে মোস্টেন নাই কেন? ভাই আমি এখানে মোশন কেন জানি না, তো আমি তো কেন জানি না। আর আমি তো জানি যে মোশন থাকলেও ইউজ হয় না। আমি আগে 3 মিনিট পড়ছিলাম, হুম। এখানে অ্যাড করে নাই কেন জানি না তো। বাকি কেউ আচ্ছা, জানেন? মুগের আর মোশন কি এক? ভাই বাকি কেউ মোগেন আর জানেন? মুশকিল। মোগেনের হ্যাঁ, পাস। মহিগণের পাস্ট ফর্ম মোস্ট পাস্ট ফর্ম না, কনেকটিভ সোয়াই ফর্ম। কনেকটিভ সরি। ও আচ্ছা। মোগেনের কনেকটিভ সোয়াই হচ্ছে মোস্টেন, এই কারণে আলাদা করে দেয় না। যে একই মিনিং তো একই না? হ্যাঁ, আচ্ছা। মিনিং খুব একটা এক না, এটা মানে মিনিংটা একটু ভাইয়া ডিফারেন্ট। এখানে আছে পোলাইটলি, আরেকটা আছে দেখো। জি আপু। হ্যাঁ, মোস্টেনটা আমরা তখন ইউজ করি যেটা তখন আমরা মোর পোলাইটলি কোনো একটা কিছু হ্যাঁ বলি হ্যাঁ তখন। হ্যাঁ হ্যাঁ, মোস্টেন আর বলতে মহিগেনটা মেইনলি আমরা বুঝ। নর্মালি যখন বলি। হ্যাঁ, এটাই। মোরগান অর্থ পছন্দ করা, এবং আই উড লাইক টু সেই ক্ষেত্রে মোস্টেন। সো এই হচ্ছে আমাদের ইনফিনিটিভ মিটসু এর আদ্যপান্ত। একটু তাড়াতাড়ি করে পড়াইলাম, কারণ এটা যেহেতু আমাদের ইউটিউবে থাকতেছি বা হচ্ছে আমাদের রেকর্ডে থাকতেছি, আপনার চাইলে পরেও দেখে নিতে পারবেন। এবং সেই কারণে মাঝখান থেকে কোনো আর প্রশ্ন নেইনি। সো এখন আই গেস সকলের কাছে ক্লিয়ার। কারো কাছে কি এরকম মনে হয়েছে যে মাথার উপর দিয়ে গেছে? যদি এরকম যায়, আইড বি হ্যাপি টু হেল্প, বাট এখন বলতে হবে। জি ভাইয়া। জি আপু বলেন। ভাইয়া কিছুই বুঝতেছি না। হ্যাঁ আপু, কেন, কি হয়েছে? কিছুই একেবারে শুরু হইতে? আহ ভাইয়া এখান থেকে আসলে চেষ্টা করতেছি বুঝার জন্য, কিন্তু আমি বুঝতেছি না। যে হয়তো ভিডিও দেখি নাই তখন, তো জানা থাকলে আগে হয়তো জানতাম। আচ্ছা, ইনফিনিটি, আচ্ছা আচ্ছা। জি। ভাইয়া, সেক্ষেত্রে আমার মনে হয় যে কিছু আহ, মানে সেন্টেন্স ধরে ধরে মানে ওয়ার্ড গুলা ধরে ধরে কিছু এক্সাম্পল দিলে আরো হুম। ইজি হয়ে যায়। বা যেমন আপনি সাইড হাবেন বললেন, আনফাঙ্গেন বা ফেয়ার গেছেন, বা ওই যে ওপেন বা এই যে আংস্ট ইয়া, মানে কিছু এগুলা দিয়ে আরো কিছু আমাদের লুজ হবেন, মানে এগুলা দিয়ে কিছু এক্সাম্পল ভাইয়া, দিলে বা ইয়ে দিলে আরো একটু ইজি হয়ে যায়। আর ভাইয়া প্রায় আমার হচ্ছে মনে ওই হয় যে এখন টেন একটু বারে ভার্বটা বা যেটা বললেন যে যেমন মিটসু বেঙ্গেন বা মিটসু নেমেন বা ইয়া, যেটা হচ্ছে ইয়াটা, সেক্ষেত্রে তো আর সু আলাদা করে দেওয়ার প্রয়োজন নাই। কোনটার ক্ষেত্রে বুঝলাম না। প্রিফিক্স যদি আমাদের সামনে থাকে আর কি, যেমন আহ, ইয়াটা আর কি, আমি মিটসু নেমেন যদি বলি বা মিটসু ব্রিঙ্গেন, এই ধরনের ইয়াগুলার। আচ্ছা আচ্ছা, এটা আমি দেখতেছি। একজন আপু আর একজন কিছু বলতেছিলেন। ইসলাম ভাইয়া, বইটা যদি আচ্ছা, এখন রুমি আপু। পড়ানো হয় আমার মনে হয় অনেকে ক্লিয়ার হয়ে যাবে, কারণ এখানে তো অনেক উদাহরণ দেখতে পারতেছে না, এই কারণে হয়তো অনেকের কনফিউশন লাগতেছে।
কি পড়ানো হলো আপু? মানে বইয়েরটা? বইয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, কোর্স বুক পড়াইলে হয়তো অনেকেই ক্লিয়ার হয়ে যাবে, অনেকে কারণ ক্লিয়ার হয়ে এখানে যাবে। তো আর অনেক উদাহরণ নাই। এটা ভালো কথা বলছেন। সো এই জায়গায় আমি একটা জিনিস ব্যাখ্যা করি আপনাদের, এই টপিক থেকে একটু আলাদা, অফ অফ টপিকেই বলতেছি, যে এই জায়গায় আমাদের এমন কি কেউ আছেন যে হচ্ছে বেআইনস এক্সাম দিবেন না? না, এরকম কেউ হ্যাঁ, থাকার আমি কথাও না। মনে হয় বসবো না। আমি হচ্ছে অন দিব। A1 দিবেন? হ্যাঁ, আচ্ছা আপু। এই একটা সার্টিফিকেট এমনি রেখে দেবো, আর এটা হচ্ছে এই যে আগের দিন যেটা বললাম আর কি, ওয়েটিং পিরিয়ডের জন্য ল্যাঙ্গুয়েজটা কন্টিনিউ করতেছি। আচ্ছা, বাট এক্সামে সেক্ষেত্রে আপু আপাতত বসার কোনো প্ল্যান নাই আমার। আমার মনে হয় হচ্ছে আপনার যদি হায়ার লেভেল অফ ল্যাঙ্গুয়েজ থাকে, আহ, একটু বেশি প্রাধান্য পাইতে পারেন হয়তো। বুঝিনি ভাইয়া, কি বললেন? আপনার কাছে যদি A1 এর চাইতে যদি B1 এর সার্টিফিকেট থাকে, তাহলে আপনার প্রাধান্য পাওয়ার চান্সটা একটু বেশি, বা হচ্ছে ভাই, এই সার্টি। যে সিট পাওয়ার যে প্রবলেমটা, আমি হুম A2 এর ফুললি প্রিপারেশন নিয়েছিলাম। হুম। অনেক সিট পাওয়ার ট্রাই করছিলাম, কোনোভাবে সিট পাইনি, যার কারণে আমি খুবই হতাশ। ওই জন্য আমি ভাবছি যে B1 এর মনে হয় না প্রিপারেশন নিব, কারণ A2 এর আমি অনেক দিন পড়ছি, অনেক চেষ্টা করছি, তারপর যে লাস্টে যে সিট পেলাম না, কি একটা অবস্থা, আরে, খুবই হতাশ লাগছিল। যার কারণে ভাবছি যে A1টা যেহেতু প্রতি মাসেই অলমোস্ট, এখন আবার হ্যাঁ, একটু নিয়ম করছে, তারপরে অ্যাভেলেবেল পাবো যদি আল্লাহ রহম করে। ওই জন্য ভাবছি যে A1টাই দিই, যদি পরে সবকিছু নর্মাল হয় দেন দেখবো B1 এর জন্য। আচ্ছা। বাট এই যে ফুললি এক্সাম প্রিপারেশন নিয়ে সিট পাওয়া যায় না, হুম। এইটা আমার A2 এর ক্ষেত্রে খুবই সাফার করছে আমাকে। এই ক্ষেত্রে আপু A2 এর কিন্তু সিট কম, এক্সাম কম, ঠিক আছে? আর হ্যাঁ, 3 মাস পর পর একটা, মনে হ্যাঁ, করেন আমি ফুল প্রিপারেশন নিয়েছি, এত হার্ড ওয়ার্কিং করছি, এক্সামে বসবো, একটা মেন্টাল একটা প্রেশার, লাস্টে আমি অবশ্যই। সিট পেলাম না, ব্যাপারটা খুবই আমার কাছে বাজে লাগছে। ওই জন্য আমি ভাবছি যে আমি আর এই সিট কমেডি হিসেবে ঝামেলায় যাব না, যেহেতু আচ্ছা, ইয়নটা একটু সিট টিট পাওয়া ইজি, আমি একটা ইয়নের এক্সাম দিব। ওকে। হ্যাঁ, সেটা করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু A1 এ যেমন প্রত্যেক মাসে হয়, B1 এর প্রত্যেক মাসেই হয়, বাট B1 একটু হালকা একটু টাফ হয় সিটটা পাওয়া, এটা সত্যি। জি ভাইয়া, আমরা হচ্ছে A2 যারা একসাথে পড়ছিলাম, তারপরে ওরা তো বিয়ন শুরু করছিল, তার ভিতরে একটা আপু শুধু এক্সাম দিতে পারছে, দুইটা হোরেন দিছিল ফেল করছে, সাইবেন দিয়ে পাশ করেছে, আর তিনটা ভাই এখনো সিট পায়নি, পড়তেই আচ্ছা আছে পড়তেই আছে। এই অবস্থা ভালো লাগে না তার, যার কারণে। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি যে আহ, অনেকটা মিনি BCS টাইপের অবস্থা, যাক। হ্যাঁ, তো খুবই হতাশ। ঠিক আছে আপু, ইনশাল্লাহ দোয়া রইলো। এবং বাকি দেখলাম যে আমাদের কামাল ভাই হচ্ছে সম্ভবত যে তিনি ডাইরেক্ট বেদ 6 দিবেন, এবং তা বাদে বলা যায় যে আমাদের 30 জনের মধ্যে বাকি 28 জনের মতোই, 28 বা 27 26 জনই হবেন যারা হচ্ছে বেআইনস এক্সামটা দিবেন, রাইট? না ভাই, আমি আপাতত দেব না। নিশ্চিত জান আপু। ওকে। আর কেউ আছেন? ওকে, আমি হচ্ছে সেফ সাইডে থাকার জন্য ধরে নেই যে মোট মিলে 5 জন দিতেছেন না, বাকি 25 জন দিবেন। হ্যাঁ। সো আমি আপনাদের জন্য ট্রাই করব যে যাতে আপনাদের প্র্যাকটিক্যালি কাজে লাগে এরকম, প্র্যাকটিক্যালি বলতে আপনাদের এক্সামে বা আপনারা যাতে প্র্যাকটিক্যাল ইউজ করতে পারেন এরকম ভাবে শিখাইতে। হ্যাঁ, মানে যেগুলা বেশি ইউজ হয়, যেগুলা তাই না? এক্সামে বেশি আসবে, আপনাদের জন্য বেশি হ্যাঁ, ইউজ সেটা ভালো হবে। হয়। এবং আপনারা যেহেতু বেশিরভাগ আমাদের এখানে অলমোস্ট কত 85% লোকজন হচ্ছে, 85% বা তার বেশি হচ্ছে আমাদের এই জায়গায় বিএস এক্সাম দেওয়ার প্ল্যান করতেছেন। তো সেই ক্ষেত্রে ট্রাই করব যে এক্সাম যেভাবে হয়, বা ওই আপনাদের এক্সাম দিতে যেভাবে সুবিধা হয়, বা আপনারা প্র্যাকটিক্যালি এটা যেভাবে ব্যবহার করতে পারেন সেই হিসাবে শিখাইতে। হুম। জি 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 জি। জি। জাস্ট বইয়ের না, তাহলে আমরা হচ্ছে বইয়ের থেকে বেশি শেখার ট্রাই করব। বইয়ের হিসাবে আমরা থাইমা থাকবো না। জি, এটাই, যাতে আমরা আমাদের কোর্স শেষ করার পরই সিট পাইলে ইনশাল্লাহ এক্সামে বসে যেতে পারি। ইনশাল্লাহ সেটাই থাকবে ইনশাল্লাহ। প্ল্যান। সো জি। হোয়াট ইজ ইনফিনিটিভ মিটসু, এটা আমরা তো বুঝলাম যে ইনফিনিটিভ মিটসু মেইনলি একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার।
আমি হচ্ছে আপনাদের পুরোটা একটা রিক্যাপ করতেছি। এটা একটা গ্রামাটিক্যাল স্ট্রাকচার যাতে আমরা সু ব্যবহার করি, এবং ভার্বের ইনফিনিটিভ ফর্ম যেটা মাখেন বা লাস্টে যে এন থাকে সেই ফর্মটা, সেটা আমরা ব্যবহার করি। এবং এটা কখন ব্যবহার করি? আমরা আমাদের কিছু ইন্টেনশন, সাজেশন অথবা পারপোজ থাকলে সেই ক্ষেত্রে ব্যবহার করি। এবং যদি দুইটা আমাদের একটা সেন্টেন্সে যদি একই সাবজেক্টের নিয়ে দুইটা কথা হয়, সেই ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। হুম। আর যদি আমাদের বিভিন্ন স্পেসিফিক ভার্ব, অ্যাডজেক্টিভ অথবা নাউন থাকে, যেমন হচ্ছে আমাদের এই ভার্ব গুলা, দেন এই অ্যাডজেক্টিভ গুলা এবং এই নাউন গুলা যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি ইনফিনিটিভ মিটসু। এই হচ্ছে আমাদের মেইন কথা। এবং ভাইয়া আমাদের কখন ব্যবহার করি না? সেন্টেন্স স্ট্রাকচারটা একটু লিখে এক দিবেন এক ভাইয়া। সেকেন্ড ভাই, এক সেকেন্ড। ওকে। সো আমরা কখন ব্যবহার করি না? মোডাল ভার্ব থাকলে আমরা এটা ব্যবহার করি না, এবং ভার্বস অফ পারসেপশন অথবা মুভমেন্ট, অথবা অর্থাৎ হচ্ছে গিয়ে আমরা যদি চলাফেরার ক্ষেত্রে বুঝাই, অথবা পারসেপশন অর্থাৎ ফিল করা, যেমন জেহেন, হোরেন, এরকম যদি বুঝাই, এই ক্ষেত্রে আমরা সু ব্যবহার করি না। এবং এটা ভাইয়া কনস্ট্রাকশনটা খুবই সিম্পল। এটা যে স্ট্রাকচার যেটা বললেন মৃণাল ভাইয়া, যে এটার স্ট্রাকচারটা হচ্ছে এই লাস্টে এই সু এবং হচ্ছে আপনার ইনফিনিটিভ ফর্ম। আপনার এটা সবসময় নেবেনজার্স থাকবে, এটা হচ্ছে ফার্স্ট কথা। হ্যাঁ, ইনফিনিটিভ মিটসুটা সবসময় হবে একটা নেবেনজার্স। এবং নেবেনজার্সটা যেভাবে কাজ করে সেইভাবে, যে নেবেনজার্সটা আমরা লাস্টে ভার্বটা বসাই, কিন্তু এই ক্ষেত্রে জাস্ট ভার্বের আপনার ইনফিনিটিভ ফর্মটা বসবে, আর তার আগে বসবে সু। বুঝে গেছে ভাইয়া? মৃণাল ভাই? জি ভাই, বুঝা গেছে। ওকে। তো সবাই ক্লিয়ার? তার মানে অলওয়েজ হচ্ছে আমাদের প্রথম অংশটা হাবজার্স হবে আর কি, সাবজেক্ট ভার্ব অবজেক্টস, তারপর হচ্ছে এক্সট্রা ইনফরমেশন দিয়ে হুম। সু প্লাস ইনফিনিটিভ হুম। ভার্ব। ভাইয়া নেবেনজার্সে মাঝখানে দাটিভ কি ভাইয়া? আকুজাটিভ ডাটিভের কিছু বলছি, মাঝখানে ডাটিভ আকুজাটিভ ডাটিভের কিছু বলছিলেন। আকুজাটিভ ডাটিভ এটা আমি জাস্ট সাবজেক্ট হিসেবে বুঝিয়েছি। এটা আমাদের হচ্ছে আহ কোথায় গেল? হ্যাঁ, হ্যাঁ, এই যে যে উদাহরণটা ছিল একটু আগে দেখেন, ইসমাক, কি পিৎজা যেন ছিল জুয়েসেন। এস, এটা একটু বের করেন। হ্যাঁ, ঠিক আছে। এখন একটা জিনিস আমি বলবো, মাঠটা তো মহিগেল তাই না, মডাল হুম। ভার্বের কিন্তু আসছে, হুম। তারপরে তো সু আসছে। হুম। হ্যাঁ। তাহলে আমি যে কোশ্চেনটা আপনাকে তখন করছিলাম বা অভিভাবক যেটা বলতেছিল, ওইটা কিন্তু আম, আম, দুই- ওইখানে কিন্তু হাউকজার্স আর নেবেনজার্স দুইটা আলাদা স্ট্রাকচার হয়েছে। কিন্তু আপনি আগে যেটা দেখাইতেছিলেন যে আহ ইসমুষ্টে সুজেহেন বা ইসমুষ্টে সুইয়েসেন, সামথিং লাইক দ্যাট, ওইটা কিন্তু শুধু একটা হাউকজার্স ছিল। হুম। সেই দুইটা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তো যখন আমাদের হাউকজার্স পরিপূর্ণ হয়ে যাইতেছে, পরে যখন আমি সাথে আর কিছু অ্যাড করতে চাইতেছি সু দিয়ে, তখন তো আমি সুদে বলতে পারবো। এই তো। যদি আপু একটা এটা কিন্তু হয়, ভালো আমাদের এই জায়গায় লুপ হোল ধরছেন, রাইট? তো এই ক্ষেত্রে এটা আমরা কিভাবে ব্যবহার করব? জি ভাই, এটা আমি তখন থেকে বলার চেষ্টা করতেছি, কিন্তু হুম। উনি বললো এই কারণে আমি আর কিছু বলি নাই। তো বাকিদের কি মনে হয়? ভাই এরকমটা দেখি নাই আমি, মডেল ভার্ব থাকার পরেও সু হয়েছে এটা দেখি নাই আমি। কি আসলো? বাকিরা কি একমত? ভাই এটা একটু বুঝাই দিন তো। হ্যাঁ, এটা তো ইনশাল্লাহ বুঝাইয়া দিব। আহ ইনশাল্লাহ এটা আমরা হচ্ছে এটা এটা আমরা এই প্রেজেন্টেশনের লাস্টে বুঝাইয়া দিব। ঠিক আছে। সো বাকিদের কি বাকি সব ব্যাপার বুঝা হয়েছে? ভাইয়া, জি। মডেল বসার ভার্বস পরেও এগুলোতে যদি ব্যবহার হয় না বলছে। ট্রু বসে, ওটা তো ভার্বের উপর ডিপেন্ড। আবার একটু বলেন তো। বললাম যে মডেল ভার্ব
বসার পরেও সু বসবে কিনা এটা তো ভার্বের উপর ডিপেন্ড করবে না, মানে পরের সেন্টেন্সে যে ভার্ব বসাবো এটার উপর। এটা যেহেতু আপু যদি বললো যে হাফজাত মরাল ভাব দেখে it করার। এই জায়গায় ব্যাপারটা হচ্ছে এই সেন্টেন্সটা যেটা, আচ্ছা এটা নিয়ে তাহলে আমরা এখন কথা বলি দেখ। তো এটা হ্যাঁ, হচ্ছে আরেকটা একটু কথা বলি। আনইউজ। হ্যাঁ আপু বলেন। এখানে যদি আমি আরেকটা জিনিস বা এখানে করে যে ইসমার্ক এস, মানে আমি এটা পছন্দ করি, এখানে কিন্তু আমার একটা ইন্টেনশন আসছে, তাই না? কি জি পছন্দ করি, আমি পিৎজা পছন্দ করতেছি, এখানেও কিন্তু আমি একটা ইন্টেনশনালি কাজ করতেছে, সেই ক্ষেত্রেও কিন্তু যদি নিয়মের মধ্যে যায় সেই ক্ষেত্রেও কিন্তু এখানে সো আসে। অবশ্যই। তো এখানে ব্যাপারটা হুম। হচ্ছে যে এস যে কথাটা যোগ যোগ হয়েছে, এই কারণে হচ্ছে এটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। এটা খুবই আনকমন বা আনন্যাচারাল ওয়ে টু সে থিংস, বাট এইভাবে আপনি চাইলে বলতে পারবেন। নর্মালি এইভাবে এটা ব্যবহার হয় না, এটা হচ্ছে কথা। বাট মোগেন এটা আলাদা গেছে যে ইসমাগেস শেষ, কিন্তু এসটা হচ্ছে যে প্লেস হোল্ডার হিসেবে কাজ করতেছে। হুম। তো এস এর কারণে এটা পুরো আলাদা একটা শব্দ হিসেবে বুঝাইতেছে, সেই ক্ষেত্রে এটা বসতেছে। তো নর্মালি আমরা ভাই বলতে বুঝতে পারি যে পারিনি, আবার একবার। আচ্ছা, এই জায়গায় এস আছে এই কারণে এটা ব্যবহার করা যাইতেছে, এটা হচ্ছে সিম্পলি বললে। সেন্টেন্সটা পুরোপুরি যদি পূর্ণ হয়েছে এক কথায়। হুম। যদি আমি ইস মাগেস পিজ্জা এসেন, তাহলে হুম। কি হবে? না, ইশমাক পিৎজা এসেন বা ইশমাক হ্যাঁ, পিৎজা বা এসে গেনে পিৎজা এভাবে হবে। মানে কি এ সেটার কারণে ইনফিনিটিভ শুরু হয়েছে? হ্যাঁ, ওই জায়গায় এসটা আপনার একটা প্লেস হোল্ডার হিসেবে কাজ করতেছে, এই হচ্ছে কথা। মানে ইয়া কি ওইটা বর্ণনা দিতে গেছো হইছে। ইয়াপ। ভাই, এরকম আর একটু আরো দুই একটা এক্সাম্পল দিতে পারবেন? এক্সাম্পল এখন তো ভাবা লাগবে। হিসাবে খাইনে সাইট দেন ফিল্ম টু জেন, হ্যাঁ কামাল ভাই ঠিক আছে। হিসাবে হয়তো সাইট কিনো টু গেন, ওকে গুড। সাইট 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 তো নমেন না, ওটা থাকলে তো হয় মেবি ইনফিনিটিভ শুরু। হুম। এই ক্ষেত্রে হ্যাঁ, এই তা ওই এই হাবে, হোমওয়ার্কটা একটু এটা যে দেখবেন। হাবেন এটা হইতেছে কারণ আপনার এই যে হাবেনের সাথে নোমেন, হাবেন প্লাস নোমেন আমরা এই জায়গায় পড়ছিলাম যে নাউনের সাথে যদি হাবেনের কানেকশন থাকে এই ক্ষেত্রে আমরা হচ্ছে এটা ব্যবহার করতে পারবো। এভাবে তো নিয়ম মানে রুলস মুখস্থ করে কারেক্ট করা অনেক টাফ। কিসের বা ক্ষেত্রে? এখানে আমি যদি একটু বলি ভাই, যে নোমেনের জায়গা এখানে কিছু অ্যাবস্ট্রাক্ট নোমেন আছে না, যেগুলো আসলে আমরা ধরা ছোঁয়া করতে পারি না, হুম। ওই নোমেনের পরিবর্তে সম্ভব মানে মোস্ট অফ দ্য টাইম হয়েছে ইনফিনিটিভ মিট সু হয়, যেরকম হাবেন। সাইট, হ্যাঁ। তারপর হয়েছে লুস্ট, তারপরে উম, বুনস। আরো কিছু নাউন আছে বুনস, মানে এগুলো তো আর আমরা ধরতে পারবো না শুনতে পারবো না, কিন্তু এগুলো শুধু আমরা প্রকাশ করতে পারবো। হুম। মানে যে নাউন গুলো আমরা প্রকাশ করতে পারি সেই নাউন গুলোর সময় আসলে আমরা ইনফিনিটিভ মিট সু ইউজ করতে পারি, মানে যার এটা তো আর রুলস ভাবে মনে রাখা সম্ভব না, আর কি আমরা যদি একটু ইজিলি মনে রাখতে চাই। হ্যাঁ এই ক্ষেত্রে আপনাদের ভাইয়া অ্যাকচুয়ালি এখানে তো অনেকগুলা ভার্ব আছে, আপনি একটু ইম্পর্টেন্ট গুলো আমাদেরকে বলিয়েন, যেগুলা মানে একটু পরীক্ষার জন্য বা বেশি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ভাই 2-3 বার পড়লেই হবে ভাই, তেমন আর বেশি না বার। এই জায়গায় ভার্ব খুব বেশি নাই, এটাই কথা। ভার্ব গুলা কমই আছে আর অ্যাকচুয়ালি। ভাইয়া আমরা আর আপাতত আজকে পড়াগুলো মুখস্থ করে নেক্সট ক্লাসে কোশ্চেন নিয়েন। আজকে তো অনেক জি, কোশ্চেন থাকবে ভাইয়া। হুম, তাই আর দেখতেছি। আস্থা ধরে দেখলে ভাই মানে অনেকে বুঝতে পারে না, ওই 2-3 বার আজকে পড়লে বা দেখে ওইটা হ্যাঁ, ক্লিয়ার হয়ে যায়। আজকে আমরা হচ্ছে এখন আমরা এটা নিয়ে এখন আমরা বুকটা পড়ি, কোর্স বুক পড়লে দেন আরো অনেকখানি ক্লিয়ার হবে ইনশাল্লাহ। তাহলে নেক্সট ক্লাসে আজকে আমরা আপনার নোট করেন, এটা বোঝার ট্রাই করেন, এরপর যদি না বুঝেন দেন হচ্ছে আমরা এটা নিয়ে আরো কথা বলবো না নেক্সট ক্লাসে। এই ভাইয়া এটাই ভালো হয়, বেশি পেঁচাইতে থাকলে পরে যেহেতু যতটুকু বোঝা গেছে ততটুকু উড়ে যাবে। এটাই। যাক। ওকে। আমাদের কোর্স বুক গত ক্লাসে পড়া হয়েছিল নাকি? জি ভাইয়া।
সজীব ভাই আজকে স্পিকিং হবে? হ্যাঁ ভাই, করা যায়। আজকে এই থেকে। হুম। সো জাস্ট দুইজন হ্যান্ড রেজ করেন। এনাফ। আর কেউ করেন? ওকে, নীরব ভাই শুরু করেন। আচ্ছা, যারা করে রাখছেন থাক, নেক্সট আপনাদের দিয়ে ইনশাল্লাহ ই করবো। নীরব ভাই শুরু করেন এই থেকে। Die 20 Sonnenstunden Eisziele in Deutschland. Okay. Die 20 schönsten Reiseziele in Deutschland. 20 মানে 20টা খুব ভালো ঘোরার জায়গা জার্মানে। Wir alle kennen solche Liste. Die Städte Berlin, Hamburg und München liegen meistens vorn und dann kommen kleinere Orte, zum Beispiel Rothenburg auf der Tauber. Was sind eure Erfahrungen? Habt ihr andere Tipps? তাহলে প্রথমে বলছে wir alle kennen solche Liste. আমরা এটা মানে জানি, সবাই অলমোস্ট পরিচিত যে বার্লিন, হামবুর্গ, মুনশেন, লাইগেন মাইস্টেন্স ফন, যে এটার সাথে সবচেয়ে উপরে থাকে এরা। und dann kommen kleinere Ort, এরপরে হচ্ছে ছোট জায়গাগুলো আসে। যেমন উদাহরণ হচ্ছে রটেনবুর্গ অফ দ্য টাউবেয়া, সেটা হচ্ছে জায়গার নামই মনে হয় রটেনবুর্গ অফ দ্য টাউবেয়া। Yeah. was sind eure Erfahrungen, যে এখানে তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা। হাফ ইয়ার আনদের টিপস, তোমার কোনো টিপস আছে কিনা। হুম। Wir alle kennen solche Listen. আমরা হচ্ছে এই লিস্টটা সবাই জানি। লাইক হচ্ছে এই কোন কোন জায়গা জার্মানি ঘুরতে যাওয়ার মতো একটা লিস্টই থাকে সবার কাছে। তো আমাদের কাছে জানি, যেমন বার্লিন সবাই ঘুরতে যায়, হামবুর্গ ঘুরতে যায়, মুনশেন, লিগেন মাইস্টেন্স ফন্ড। মানে এই যে লিস্টটা, এই লিস্টে হচ্ছে টপে থাকে হচ্ছে বার্লিন, হামবুর্গ, মুনশেন, এদের নামগুলা। এবং ডান খোমেন ক্লাইনারে ওঠে, এবং তারপর আসে ছোট ছোট জায়গা যেমন হচ্ছে রোথেনবুর্গ, অবদার টাউবার। এবং আপনাদের এক্সপিরিয়েন্স কি এইসবের ব্যাপারে, এবং হাব ইয়া আনটাকে টিপস, আপনাদের কি অন্যান্য টিপস আছে? ওকে ভাই। আহ করবো। হ্যাঁ ভাই। আন্থন রিস্টা, Ich habe Rothenburg in diesem Jahr besucht. আমি এই বছরে রথেনবুর্গে ভিজিট করেছি। দা দি ক্লাইনে স্টাড সো বেকান্ট ইস্ট, যে এটা দা দি ক্লাইন, এটা খুবই ছোট জায়গা। হাটে অফেন বা নখ ফিয়েলে থাউজেন্ড টুরিস্টেন দিজেন আইনফাল, তারপরেও এখানে এই আইনফালে হাজারেরও বেশি টুরিস্ট এসেছে। und das am gleichen Tag, এবং এই দিনেও। Die Altstadt ist sehr schön. Kleine Frage, যে কোনো প্রশ্ন ছাড়াই, যে আলস্টার যেটা আছে ওটা খুবই সুন্দর। Obwohl ich alte Stade und Häuser gern mag, war ich ein bisschen enttäuscht. যদিও পয়জন আমি এন্টয়েস্ট। enttäuscht, es tut mir leid. Yeah. যদিও আমি হচ্ছে গিয়ে এই, কি বলে, পুরাতন বিল্ডিং, পুরাতন শহর এবং বাড়িঘর খুব পছন্দ করি, আমি একটু এন্টাউসড মানে ডিসঅ্যাপয়েন্টেড, একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম। Ich hatte den ganzen Tag Gefühl, dass ich in einem Museum bin. আমি হচ্ছে গিয়ে আমার ফিলিং আসতেছিল যে আমি সারাদিন মিউজিয়ামে আছি। Würzburg finde ich interessanter. বুকসবুককে আমার ইন্টারেস্টিং লাগে, ভাইল বিকজ এস গ্রোসার ইস্ট, এটা অনেক বড়, und einfach mehr
স্টাড স্টাড অ্যাটমসফিয়ারে হাট, এখানে অনেক বড় এবং এটাতে অনেক বেশি এই শহরের অ্যাটমসফিয়ার আছে, মানে শহরের পরিবেশ আছে। ওকে, সো উমলাউট এটার উচ্চারণ আমরা কিভাবে করি? অয়ে, এটা উচ্চারণ হয় অয়ে। যেমন হচ্ছে হয়জার্ন, হয়জার। হয় স্যার। দেন হচ্ছে enttäuscht. হুম। So ich hätte den ganzen Tag das Gefühl, dass ich in einem Museum bin. তো সারাদিন আমার মনে হয়েছে যে আমি একটা মিউজিয়ামের ভিতরে ঢুকে আছি। এই যে এই যে এই রথেনবুর্গ যে এই এলাকাটা, শহর তো বলা যায় না, এই এলাকাটা হচ্ছে যে আপনার সবকিছু দেখে মনে হবে যে আপনি একটা ফেরিল্যান্ডে আছেন বা একটা মিউজিয়ামে আছেন, অনেক পুরান আমলের সাজানো। তো এর চাইতে উর্জবুকটাকে তার বেশি ভালো লাগছে কারণ এই জায়গাতে একটা শহরের পরিবেশ পাইছে। ওকে দেন, পারভেজ কবির ভাই, জি ভাইয়া। পড়তে পারেন। আচ্ছা, hört mal an die Ostsee nach Herrensdorf auf der Insel Usedom. উজেডম। তোমরা একবার আহ, তোমরা একবার বাল্টিক সাগরের দিকে যাও, এটা ইউজডম দ্বীপের হ্যারেন্সডর্ফে। অবহোল ডাস বাসার মাইস্টেন্স কাল্ট ইস্ট, যদিও সাধারণত পানি ঠান্ডা হয়। নেন ফিলে ডেন অট আউক দি বার্ডে বার্নে বের্লিনস, অনেকে জায়গাটা বার্ডে বার্নে মানে বার্ডে বার্নে মানে কি ভাই, মানে গোসলের স্থান আর কি, গোসলের স্থান বলেও ডাকে। বাডেভান, এটা বাইল, জায়গার নাম। জি ভাই। বাইল আরে ফিলে মানে বার্লিনের, বাদ বাইল বার্লিনের ফিলে আচ্ছা বার্লিনের, আচ্ছা, এটা আমরা পরে শুনি, কন্টিনিউ করেন ভাই। Weil viele Berliner am Wochenende die 200 Kilometer dorthin fahren, কারণ অনেক বার্লিনবাসীরা সাপ্তাহিক ছুটিতে 200 কিলোমিটার যাত্রা করে। Die Strände sind schön und es gibt eine renovierte Strandpromenade. আহ, সৈকতগুলো চমৎকার। আহ, এখানে আর কি মানে প্রমেনাডে। আহ, সৈকত প্রmenade সংস্কার আছে। Dort kann man wunderbar die Zeit verbringen, সেখানে মানুষ চমৎকার সময় কাটাতে পারে। Bei einem Café sitzen und lesen, gut fahren, spazieren oder shoppen. আহ, আর কি সিটে বসে একটি কফি পরে, তারপরে বোট দিয়ে যাত্রা করে, হাঁটাহাঁটি অথবা শপিং করে। আলেস ইজ ইংলিশ, সবকিছু সম্ভব। ডিয়ার আলটাক ইজ গ্যান্স বাইট ব্যাক, মানে আর কি এটা যদিও অনেক দূরে, সবকিছু অনেক দূরে, একদম দূরে। বিয়ার হার্টেন ইয়েডেন পালস যে শুনে টাগে। যাই হোক, আমরা সবাই চমৎকার একটা দিন কাটিয়েছি। ভাইয়া অফল আপনার অ্যাজ ওইদিকে কি আজান ফিল, দিতেছে? জি ভাইয়া, আচ্ছা লাস্ট শেষ। আচ্ছা অফল আচ্ছা, অ্যাজ আজান ফিল দিলে একটু গেরেগনেট জাস্ট হাট, আমরা থামি, সমস্যা নেই, আজানটা শেষ হোক। যদিও অনেক বৃষ্টি হয়েছিল। আচ্ছা ঠিক আছে। ওকে দেন। ভাই ইস্টার্ন প্রমেনাডে মানে কি? স্ট্যান্ড প্রমেনাডে মানে হচ্ছে আমরা কি বাংলাদেশে যদিও তেমন একটা নাই, বাট যদি আমরা খেয়াল করি অনেক দেশেই সমুদ্রের পাড়ে একটা হাঁটার রাস্তা থাকে, রাইট? জানি না ভাই, জানি না তো। আচ্ছা, আপনাদের আমি এখান থেকে সার্চ দিয়ে দেখাই প্রমেনাড এটা কেমন হয়। সমুদ্রের পাশে হচ্ছে পাকা হাঁটার রাস্তা। ওই যে কাঠের ওই সুন্দর করে বিচের করে ধারে, করে যে হ্যাঁ। আটার। এই যে স্ক্রিন তো দেখা যাচ্ছে নাকি? জি জি, দেখা যাবে। এই হচ্ছে হ্যাঁ ভাই। প্রমেনাডে। সো এই জায়গায় বলতেছে যে এই জায়গাটার আরেকটা নাম হচ্ছে গিয়া বাডেভান বেয়ার্লিনস, মানে হচ্ছে বার্লিনের বাথটাব। কারণ কি এই জায়গায় প্রত্যেক বছর
প্রচুর পরিমাণে So, বার্লিনার বা বার্লিনের যে লোকেরা বার্লিন অধিবাসী বার্লিনের বাস করে। অধিবাসীরা তারা হচ্ছে 200 কিলোমিটার গাড়িতে রাইড করে হইলো এ জায়গায় আসে গোসল করতে। তো এই হচ্ছে আমাদের দুইটা বেকান্টে ভোট সোয়ানসি সোনস্টেন রাইজের সিল এর মধ্যে ডচল্যান্ডের। সোনস্টেন মানে হচ্ছে সবচেয়ে সুন্দর। তো এখানে আমরা এটা মিলাই তো ওভল এবং ডা বা ওয়াইল এই দুইটা তো আমরা জানি কিভাবে ব্যবহার করতে হয় নাকি? এই দুইটা হ্যাঁ, কি এগুলো আমাদের নেভেন জানা চার্জ। আছে? জি ভাই জি। অবশ্যই। জি ভাই। হ্যাঁ হ্যাঁ, জানি জানি। নেবেন আছে কানেক্টর। ডা বা ওয়াইল ওয়াইল এই দুটোর অর্থ কি? কারণ লাইক। কারণ। কারণ 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 বিকজ। বাস ওয়াইল অর্থ সরাসরি বিকজ, হ্যাঁ। আর ডা অর্থ এজ বা যেহেতু, এটা আর একটু সুন্দর। তো আমরা চেষ্টা করব ভাইলের চেয়ে ডাটা বেশি ব্যবহার করার যদি যায়। তো এবং হচ্ছে ওভল ওভল অর্থ কি? যদিও 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 যদিও। যদিও। অলদো যদিও। অলদো অলদো বা যদিও এর অর্থ যে আমরা হাউজার্সে এমন কিছু হয়েছে যেটার উল্টা কিছু বলতে চাই, সেই ক্ষেত্রে বলবো যে অবল। Obwohl, obwohl Marina hätte sonst Tage im Heringsdorf, obwohl das Wetter schlecht war. যদিও অবস্থা বা ওয়েদার খারাপ ছিল তারপরেও সে অনেক এনজয় করছে। তো এখন আমরা এটা মিলাই কোনটা কোনটা হবে। পারভেজ কবির ভাই এইমাত্র পড়লেন না? জি ভাইয়া। ওকে। সজীব রায় ভাই, Yeah, भाई. ভাই আপনি মিলান এটা। Okay. The Rothenburg der Berühmt ist. হুম। রথেনব্রুক হলো খুবই জনপ্রিয়, এটার সাথে কোনটা যেতে পারে? আহ অবলেরায় মার্কিন ডট আপনি আগে সবগুলো পড়ে যান, আপনি সবগুলো পড়ে যান একসাথে। হুম। আচ্ছা, সবগুলো পড়ে যাবো। অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা। দা রথেনব্রুক বেয়ারুমট ইস্ট, রথেনব্রুক খুবই জনপ্রিয় একটা জায়গা। এরপর একটা তারপরে একটা এবিসিডি ই দিয়ে পড়ে যান। আচ্ছা আচ্ছা। অবল আইন ফান বন আলটেন গেবাউন্ডেন ইস্ট, যদিও এটা একটি সে, যদিও সে, সরি, যদিও যেহেতু সে এয়ার বলছে সেক্ষেত্রে এটা হবে না, রাইট? জি ভাই। যদিও এটা একটা দালান, বিল্ডিং, গেবাউন্ডেন বিল্ডিং, ওল্ড বিল্ডিং আর কি। সে একটা পুরনো ব্যক্তি, বিল্ডিং এর এক দালান। সেকেন্ড এক ইয়া, সেকেন্ড ভক্ত। সবাই একটু মন দিয়ে শুনেন। আমার আওয়াজ তো শোনা যাচ্ছে নাকি? জি জি ভাই। ভাইয়া। আমরা যখন একজন পড়বো আরেকজনের কথা বলা যাবে না, ঠিক আছে? যদি কারেকশন করা লাগে ইনশাল্লাহ আমি করে দিব নে। বাট যদি এভাবে আমরা একজনের পড়ার মাঝে মাঝে দিয়ে কথা বলি সেই ক্ষেত্রে দেখা যায় যে তারও একটু সমস্যা হয় নাকি। এটা ইনশাল্লাহ আমরা জি খেয়াল ভাইয়া, রাখার ট্রাই করব। এটা জি ভাইয়া, সজীব ভাই পড়েন। অবলে আইন ফান বন আলটেন গেবাউন্ডেন ইস্ট, আর যদিও এখানে একটি আলটেন গেবাউন্ডেন ইস্ট একটি পুরোনো ভবন আছে, এরকম কিছু নাকি ভাই? হ্যাঁ, গে বয়রেন তারপরে নাকি? আছে, হ্যাঁ, Umlaut গেবাউন্ডেন। U. So, obwohl er ein Fan von alten Gebäuden ist, বলতেছে যদিও সে একটা পুরনো বিল্ডিং এর ফ্যান। তো যেহেতু সে বলছে এয়ার, তো সেই ক্ষেত্রে তো এটা হবেই না, কোনো মানুষের কথা বলতেছে, রাইট? জি ভাই। তো এই ক্ষেত্রে এটা হবে না, দেন বি। Machen dort viele Menschen Start Urlaub. Machen dort, সেখানে পরে অনেক মানুষ স্টান্ট উলাও, মানে সমুদ্র সমুদ্র যে ছুটি বা হুম অবকাশ সেটা করে। হুম। তো এটা হবে হওয়ার সম্ভাবনা আছে, যেমন যেটা রথীন রূপকথা বলছে, এরকম সমুদ্রের পাড়ে একটা বিষয় না আছে। না, ঠিক আছে, পরে বলো রোসেনবুর্গ পরিকল্পনা। রোসেনবুর্গ কিন্তু বেশ সমুদ্রের পারে না। সমুদ্রের পারে হচ্ছে আমাদের এই উত্তর দিগন্ত। কোস্টে, হেরিংস্টোন। হ্যাঁ হ্যাঁ, এটা উপরে।
আলপেন স্টার যেটা ছিল এটা। আচ্ছা। অবল দাস ভেটা নিস্ট জো গুড বা, যদিও আবহাওয়া খুব ভালো ছিল না। গেপ্রেস ডট জিয়া জিয়া ভিয়েলে ট্যুরিজেন, দেয়ার ইজ, এই জায়গায় অনেক অনেক টুরিস্ট হয় আর কি। ভিয়েল ভাইলেস মেয়া আনগেবোটেন উনমুগলিশকাইটেন গিফট, কারণ এটা এটা অনেক আনগেবোটে অফার বা এরকম কিছু সার্ভিস এবং মুগলিশকাইটেন সম্ভাবনা দেয় আর কি। তো ডি আর ই দুইটাই যায় নাকি? জি ভাইয়া, এটা তো আমার মনে হয় যে ভাই ডি হয় বেশি, গেপ্টাস ডট জিয়া 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 ভিয়েলে টুরিস্টেন। কেন হয়? এখানে অনেক বেশি টুরিস্ট আছে, হ্যাঁ, খুব এরকম বিষয়টা। এই একটা এখানে তো বিষয়। টুরিস্ট যায় না, কম যায়। পপুলার জিনিস। আচ্ছা, এই হ্যাঁ জায়গায় ভাইয়া। আমি আর একটা জিনিস ব্যাখ্যা করি। এই জায়গায় আমাদের একটা জিনিস সবার চোখে রয়ে গেছে, যে এইটা একটা নেভেনজার্স। হ্যাঁ, নুমাইন্স এটা জি একটা ভাইয়া। নেভেনজার্স। কেন? হ্যাঁ হ্যাঁ ভাই, কারণ বুঝতে পারছি। সামনেটা তো ঠিক নেবেন আছে জাস্ট একটা ভার্ব দিয়ে শুরু হবে নাকি ভাইয়া? না, নেভেনজার্স, নেভেনজার্স যেহেতু আগে, সেক্ষেত্রে এই জায়গাটা যেটা আমাদের হবে সেটা একটা ভার্ব দিয়ে শুরু হবে। তো কোনটা হয়েছে? দে তাহলে নাম্বার। ভাই ডি নাম্বারে এ যায়, নোমা। গিফট এস। নুমার ডে। এখানে তো ভাই অটোমেটিক বোঝা যাচ্ছে এর বি উপর হবে। অথবা ডি হবে, বি হুম, অথবা ডি। যেহেতু স্টান রুল অফ এই জায়গায় পসিবল না, সেই ক্ষেত্রে এটা ডেই হবে। আচ্ছা। দেন নুমাস 5 পয়েন্ট। অ্যান্টন রিস্টাভা এন্টাউস্ট, এন্টাউস্ট মানে এনথয়েস্ট। আহ এন্টয়েস্ট। অ্যান্টন রিস্টা ছিল খুবই মনে করেন যে খুবই হতাশ বা এরকম কিছু হুম ডিসঅ্যাপয়েন্ট ছিল সে। হুম। কারণ অবল এরাইন ফান হাল্টেন গিবাউন্ডেনিস্ট, সে একটা পুরোনো ভবনে মানে পুরোনো যে বিল্ডিং এর সে ফ্যান ছিল এটা। এটা ওভল, হয় কিনা ভাইয়া? যদিও যদিও হ্যাঁ। সে ফ্যান ছিল আর্টেন গেবয়ডেনের, তবুও সে হচ্ছে হতাশ হয়েছে। এটা কি মিলে? আহ Okay. জকুর ভাইলেস ভাইলেস তাহলে কারণ ভাইলেস মেন আনগেবোটে উইসকাইটেন গিফট। না 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 ভাইয়া, এটার সাথে এইটাই যায়। অ্যান্টন রিক্টার ইনথয়েস্ট ছিল, যদিও সে ফ্যান ছিল। যে কি বলছিল, যে আমি এই জায়গাটা ফ্যান, তারপর আমার এটা ভাল লাগে না। কারণ ভাল লাগে না, কারণ হচ্ছে এই জায়গাটা আমার পুরা টাইম মনে হয়েছে যে আমি এই জায়গায় একটা মিউজিয়ামের ভিতরে চলে মিউজিয়াম আসছি। মধ্যে। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এটাই হচ্ছে, এটা মিউজিয়ামের কথা বলছি। হ্যাঁ। তো তারপরে আছে ফিন্ডেড বুক ইন্টারেস্টেন্ট, সে মনে করে যে বুক খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। ইন্টারেস্টান্টার মানে বেশি ইন্টারেস্টিং ইন্টারেস্টিংটা। পাইছে। আচ্ছা, তাহলে এটার সাথে তাহলে এটার সাথে কোনটা যায়? নোমার এ ভাইয়া দেখেন, নোমার এটা একটু দেখেন, ই হ্যাঁ, ওয়াইলেস মিয়ার আঙ্গে। Wireless নিয়ে আগে প্রথম English Patriot। কামাল ভাই, সুজু ভাই, আমি কি বলছিলাম? ও সরি ভাইয়া। ওকে, ফাইন প্রবলেম ভাই, জাস্ট হচ্ছে আমরা একটু খেয়াল রাখার ট্রাই করব। তাহলে ভাই এটা এ নাম্বারই যায় ভাই, এটা নাম্বার এ। খুবই অফার এবং ছিল। ওকে, থ্যাংক ইউ সুজীব ভাই, থ্যাংক ইউ। এখন হচ্ছে কামাল ভাই আসেন। ফিয়া উনফুন। ভাই 4 নাম্বার আমি পড়বো। হ্যাঁ। obwohl die Osti nicht sehr warm ist, কারণ অস্টে খুব একটা কি ওস্ট জে উষ্ণ ভাইয়া, আবহাওয়া ছিল না। ওস্ট জে। অস্টে হ্যাঁ, অস্টে খুব অর্থ একটা হচ্ছে উষ্ণ বাল্টিক ছিল না। সাগর। হ্যাঁ, ও বার্নিং, বাল্টিক সাগর, হ্যাঁ। কারণ বার্লিন শহর বেশি উষ্ণ না ছিল না না না। না না না, বাল্টিক সাগর। মাকে সরি, সমস্যা নেই ভাইয়া, বলুন। বার্লিন সাগর বেশি উষ্ণ ছিল না। হুম। এটা তোমার বে হবে মনে হয়।
machen dort viele Menschen Stand Urlaub। ওকে, অনেক মানুষ কি ওখানে ছুটি স্ট্যান্ড উল্লাভ কাটাতে করছে। গিয়েছিল। হ্যাঁ, ওকে দেন। Nummer 5? কোনটা আমি পড়বো বা? হ্যাঁ হ্যাঁ। Melina hatte Spaß auf উজেডম। উজেডম। মেলিনা উজেডমে অনেক মজা করছিল। obwohl das Wetter nicht so gut war, কারণ ওখানে আবহাওয়া বেশি ভালো যদিও ছিল না। যদিও এখানে যদিও আবহাওয়া বা খুব। ওখানে হুম। ওখানে বেশি ভালো ছিল না। এই তো, sehr gut. Vielen Dank, Bea. Sie haben es sehr gut gemacht. তো এখানে আমরা বুঝতে পারতেছি যে রোশনবের্গ ইজ বাই টুরিস্ট sehr beliebt, while হবে নাকি ওভাল হবে, এগুলোর সাথে একটু মিলাবেন, ঠিক আছে? এই ক্ষেত্রে এই কাজটা করবেন হচ্ছে আরিফ সিধু ভাই এবং আনিকা আপু। সিধু ভাই আছেন? জি ভাই আছে। ওকে, পড়েন। এখানে ওভাল হবে নাকি ভাইল হবে, এটা একটু বের করবেন। যে এই হচ্ছে আমাদের জি হাউজার্স, এরপর হচ্ছে নেভেনজার্সে কোনটা হবে। আচ্ছা, আচ্ছা। Rothenburg is by tourism their life. রতনবার্গে অনেক ট্যুরিজম আসে। উম, obwohl es ist eine kleine schöne Stadt. এখানে obwohl হবে প্রথমটা। এখানে ভাইলও তো হইতে পারে, যেহেতু এটা ছোট এবং সুন্দর একটা শহর। না ভাই এখানে যদিও এটা একটি কমল ভাই কিছু বলবেন? না 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 ভাই, ওকে, সরি। ঠিক আছে। ওকে, সো ভাইল এস আইনে ক্লাইনে শোনে স্টাড ইস্ট। হ্যাঁ, এই while হলে তো আপনার ভার্বটা লাস্টে তুলে দিচ্ছে। হ্যাঁ, নেভেনজার্স এই ভার্বটা লাস্টে চলে যাবে। দেন পরেরটা। হ্যাঁ, Melina hat schöne Tage auf Wisdom. না 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 না, এই যে আরো আরো দুটা তো আছে ডি গেশাফটে। ও আচ্ছা 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 আচ্ছা। Die Geschäfte und Restaurants sind ab. ওভল ডি গেশাফটে উন হ্যাঁ, obwohl রেস্টুরেন্ট Restaurants sind teuer. teuer sind, ও নেভেনজার্স এটা যেহেতু। কারেকশনও করতে হবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে বোঝায় আচ্ছা কি, আচ্ছা। যদিও গেশাফটের দোকান এবং রেস্টুরেন্ট গুলো খুবই দামি বা জানি। কস্টলি, তারপরেও এটা হচ্ছে একটা বিলিভ জায়গা। হ্যাঁ, দেন মান তারপরে খান টোলেস ফোর্টিস man মাখেন। kann tolle Fotos machen. হুম, আহ, এখানে এখানে যা হবে কি? দা ওয়াইল দুইটার একটা দিতে পারেন, সমস্যা নেই। হ্যাঁ, এখানে হচ্ছে da, da man tolle Fotos মাখান machen খা, kann. এই তো sehr গুড ভাইয়া, গুড গেমার্ক। ভিলেন ডাঙ্ক। এখন আনিকাপু। জি ভাইয়া। আপু আপনি আহ, এই মেলিনারটা করেন। আচ্ছা। Melina hatte schöne Tage auf Usedom, weil das Essen hat gut geschmeckt. মেলিনা একটা খুব সুন্দর দিন কাটিয়েছিল কারণ খাবারটা খুব ভালো টেস্ট হয়েছে আর কি, হ্যাঁ, মানে খেতে গুড গুড গেমার্কটা পু, বাট এসেন গুড গুড geschmeckt। হ্যাট। হ্যাটটা লাস্টে চলে যাবে নাকি? হাট। জি। দেন তারপরে Melina hatte schöne Tage auf Usedom, weil es am Strand sehr windig war। তো ভুল হইতে মেলিনার পারে দিনটা নাকি? জি সুন্দর ভাই, আবুল ব্যবহার কেটেছে করবে।
কারণ হ্যাঁ, আপু এটা তো ওভাল হইতে পারে যে, যদিও বুঝিনি হচ্ছে ভাইয়া। এটা ওভাল হইতে পারে না। হ্যাঁ, ও সম্ভবত নেট ইস্যু নাকি? হ্যাঁ, কিন্তু এখানে আমি use করতে পারি। আচ্ছা আপু এই যে প্রবলি একটু বেশি সমস্যা হ্যালো, হইতেছে। হ্যালো। নেট জি সম আপু। আচ্ছা আচ্ছা সমস্যা নেই তাহলে, আপনি জাস্ট শুনেন। ঠিক আছে। জি ভাই, ওকে। ইশরাত জাহান আপু। ঠিক আছে। জি আপু। ইশরাত জাহান আপু। কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ অনেক আসতে। আচ্ছা ভাই, ওয়াইফাই ইস্যু আছে মনে হয়, হ্যাঁ। মেসেজ করছি। ওকে। আচ্ছা ঠিক আছে আপু সমস্যা নেই। আহ ডায়ানা আপু। ফাহমিদা ডায়ানা আপু কি আছেন? ওকে দেন অর্থ ভাই। অর্থ দত্ত ভাই। সবাই সবাই নীরব। সবারই কি নেট প্রবলেম নাকি? না 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 এরকম হইলে তো হবে না। আমি এটা শেষ করি। আমি বলি ভাই, একবার am Strand sehr windig, obwohl es manchmal geregnet hat. সৌরভ ভাই। Es war am Strand সৌরভ ভাই sehr বলতেছেন? windig। জি জি। ভাইয়া আপনার তো আগে হ্যান্ড রেজ করতে হবে নাকি? এই জায়গায় আপনার আগে এই ইশরাক হাসান কামাল ভাই আগে হ্যান্ড রেজ করছিলেন। কামাল ভাই আপনি তো একটু আগে আচ্ছা বললেন না? আচ্ছা ভাইয়া, এটা এটা আপনি শেষ করেন, এটা আপনি শেষ হ্যাঁ করেন ভাইয়া। এটাই। সবার মেবি নেট প্রবলেম। না এরকম হইলে তো সমস্যা। আচ্ছা আপনি এইটুকু যার শেষ নেট করেন ভাইয়া। প্রবলেম হবে ক্লাসের উইকে আগে মেসেজ দিয়ে রাখবেন হোয়াটসঅ্যাপে। Okay, Milena hätte schon Tage auf Usedom, weil das Essen gut geschmeckt hat. তান হচ্ছে আমাদের এখানে দেখতে হবে যে var আছে আমাদের, এটা আমাদের লাস্টে চলে যাবে। সেক্ষেত্রে কি হবে, উবল স্টান্ড জিয়া উইন্ডিশ ওয়া, এবং সর্বশেষ মিলিনা হ্যাটে শোনেন শোনে থাকে অফ উজেডম ওবল এস মানসমাল কি রেগনেট হাট। এই হচ্ছে সিস্টেম। তার আগেরটা কি বললেন ভাইয়া? ওবল। শেষের দুইটা অপর। হুম। আচ্ছা আমরা দেখতেছি এখানে যে এখানে অভল বসতেছে আর কি, এক অংশ পজিটিভ বোঝাচ্ছে, অন্য অংশ নেগেটিভ বোঝাচ্ছে, এভাবে তো আমরা বের করতে পারি। ওবলের আপনার সিস্টেমই হচ্ছে একটু হ্যাঁ আগে যেভাবে আমি বললাম যে আপ- আচ্ছা কেউ কি মেসেজ দিচ্ছেন? ওকে। তো ওভালের আপনার সিস্টেম হচ্ছে আপনার এটা কন্ট্রাস্ট বুঝাবে, মানে একটা হ্যাঁ, এক অংশ অংশ ভালো থাকলে অপরটা খারাপ, প্রথমটা খারাপ থাকলে পরেরটা হ্যাঁ ভালো। পজিটিভ নেগেটিভ। অবশ্যই। এবং এটা হচ্ছে আপনাদের হাউস অফ গাবে, যে এই ছবিতে কার কোনটা মিনিং হইতেছে সেটা বের করবেন। বা একটু আগে যে একটা শব্দ ছিল উসেডমটা, এটার উচ্চারণটা কিরকম হবে? উজেডম। উসেডম, এটা মিনিং কি? জায়গার নাম। ও আচ্ছা। ওকে দেন dann gehen wir
এই যে আমাদের কিছু ডুস আগে আছে, এটা আমরা পরে শুনবো। আগে আমরা এই প্যাসেজটা পড়বো। এটা হচ্ছে আপনাদের প্রথম ইন্টারেস্টিং প্যাসেজ। এটা পড়বেন এবং বের করবেন এটা আ বে ওটা সে কোনটা হবে। কিন্তু আমি মোটামুটি শিওর প্রত্যেকে আলাদা আলাদা অ্যান্সার আসবে, সমস্যা নেই, সবগুলাই কারেক্ট মোটামুটি। এখন এই জায়গায় আপনাদের মধ্যে অভি ভাই, অভি ভাই এই পর্যন্ত পড়বেন। জি ভাই। জি দেন ইশরাক হাসনাত কামাল ভাই পড়বেন এই ভাই, পর্যন্ত। কোনটা এই টিমোস ব্লগ এটা? হ্যাঁ, আমি আমি সেট করে দিতেছি, সমস্যা নেই। শাহরিয়া ভাই শিফাত ভাই। 2 নাম্বার আমি পড়বো। হ্যাঁ, শাহরিয়া শিফাত ভাই একটু আনমিউট করবেন প্লিজ। জি ভাই। ওকে ভাই, আপনি পড়বেন হচ্ছে এই পর্যন্ত। ঠিক আছে। ভাইয়া হাউস অফ কার্পেন্টার আবার একটু বলবেন? জি আপু, আমি বলতেছি একটু পর। রুমি আপু। ওকে। আহ সৌরভ গোপ ভাই আছেন? আপনাকে এইমাত্র দেখলাম। হ্যাঁ, সৌরভ গোপ ভাই আছেন? হ্যালো। ওকে, আজকে লাস্ট ক্লাস। নেক্সট বার যদি আমি আপনাদের কাউকে 3বার ডাকার পর না পাই, ক্লাস থেকে তাকে রিমুভ করা হবে। ভাইয়া কানিশ মিশ বাইরের লেজান। নীরব ভাই, ওকে ঠিক আছে, আপনি এই পর্যন্ত করবেন। ওকে। ওকে, শুরু করেন। ভাই আমি তো প্রথমে না? হ্যাঁ ভাই। আচ্ছা, ইশ কান এস কাউম আচ্ছা গ্লাউবেন রুমি আপু, ঠিক আছে। হচ্ছে, মানে আমি হচ্ছে এটা মানে খুব কমই বিশ্বাস করি। Schon sind fast 3 Monate vorbei und nächste Woche fahre ich wieder zurück nach Hause. হুম। মানে 5 3 Monate vorbei, মানে 3 মাস পরে, এবং পরের সপ্তাহে যাব হচ্ছে, আবারও যাব হচ্ছে শুরুকে, আমার বাড়ির দিকে আর কি। শুরু ফোর বাই মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া। 3 মাস কেটে গেছে। পরবাই মানে কি? শেষ হয়ে যাওয়া। হুম, কেটে যাওয়া। আচ্ছা, এবার হচ্ছে ein guter Zeitpunkt also für einen Rückblick হচ্ছে গুড সাইড, মানে হচ্ছে একটা ভালো সময়, বেটার সময় আর কি। এবং হচ্ছে পুয়া আইনের রুব্রিক, বা রুব্রিক মানে কি? পিছনে ফিরে দেখা। আচ্ছা, মানে পিছনে ফিরে দেখার জন্য একটা ভালো সময়। হুম। বি বিস্ট, বা জানো, habe ich mich zu diesem Aufenthalt entschlossen। এটা হচ্ছে আমি হচ্ছে Aufenthalt, আমি হচ্ছে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম weil Freunde begeistert von ihrem An begeistert মানে কি? এক্সাইটেড। কারণ হচ্ছে হচ্ছে আমার ফ্রেন্ড, মানে ফ্রেন্ডরা হচ্ছে এক্সাইটিং এর সাথে হচ্ছে বর্ণনা বর্ণনা করেছিল আমার সম্পর্কে। এসবার গার্নিশ লাইস্ট, বাট হচ্ছে এটা হচ্ছে এতটা সহজ ছিল না। আইন, ওই ভাই আবার একটু সাউন্ড ডাউন করে নেন। আচ্ছা, ওকে বল। এসবার গার্নিশ লাইস্ট, এটা হচ্ছে অতটা সহজ ছিল না। আইনেন আইনেন প্লাটস টু ফিন্ডেন, জায়গাটা খুঁজে পাওয়া আর কি, একটা প্লেস খুঁজে পাওয়া। দেন পিএলএ বলেন মোমেন্টান জোয়াইনেন
আলমুলাও মাগেন। এই মোমেন্ট হচ্ছে অনেকেই মানে হচ্ছে আলফাইনে ছুটি কাটাতে চায় আর কি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া আলমাইন, আলম যেটা বলতেছে ওইটা কি হচ্ছে গিয়া আলফ টাইপের কিছু একটা? আলম হচ্ছে যে পাহাড়ের পাদদেশে আলম এলাকা আছে, পাহাড়ি এটা এলাকা। উপত্যকা টাইপের। উপত্যকা, হ্যাঁ, ওখানে কাটানো। দেন নীরব ভাই পড়েন। নীরব ভাই না, কে ছিল এরপর? কামাল ভাই। কামাল ভাই পড়েন। ভাই আপনার মাইকটা অন করে নেন। ও সরি, আচ্ছা এবার পড়লাম। হ্যাঁ। Am liebsten wollte ich ja auf eine Arm mit Käserei. আমি ইয়ে আমি কি পাহাড়ের পাদদেশের কি একটা চিজ ফ্যাক্টরির কাছাকাছি থাকতে পছন্দ করতাম। আলজো ওমান সেলস ক্যাসে মার্ক, যাতে কি যেখানে ওখান মানুষ থেকে নিজেরাই চিজ হচ্ছে চিজ তৈরি করে। চিজ তৈরি করতে পারে, হ্যাঁ। Da habe ich aber keinen Platz mehr bekommen und so bin ich auf der Bergner Alm auf 600 Meter Höhe gelandet, কারণ আমার কোনো জায়গা এরকম মেয়ার বেকমেন মানে কি পরিচিত। হ্যাঁ, আমি এমন পাইনি খুঁজে। আমি পাই নাই খুঁজে, এবং ইস দিয়া বেগনার তো বলতেছে দা হ্যাবে ইস খাইনেন প্লাস মিয়া বেকোমেন, যেহেতু আমি কোনো জায়গা খুঁজে পাই নাই। উনজো বিনিশ আউফ দেয়া বেগনার আলম আউফ জেগজেন মেটা হোহে গেল্যান্ডেড। তো সেই কারণে আমি হচ্ছে বেগনার আলমে গেছি, যেটা হচ্ছে 1600 মিটার হাইয়ে অবস্থিত। ওইখানে গিয়ে আমি পৌঁছাইছি। বাই বাই থেরেসিয়া থেরেসা উন পেটার পেগনার। থেরেসিয়া এবং পিটার বেগনারের কাছে। এসিস টল, এটা বেশ, টল মানে কি ভাই, মজার না নাকি? হ্যাঁ, খুব ভালো, সুন্দর। ভালো। হিয়ার ওবেন ইম গেব্রিগে জুসাইন, এখানে আমি ওবেন আর গেব্রিগে কি ভাই? কি ব্রিগে মানে হচ্ছে বাতাস, পাহাড়ি যে বাতাস সুন্দর সেটা। পাহাড়ি বাতাস উপভোগ করা যায়। ইস পাহাড়ে habe meinen ব্রিগে হচ্ছে পাহাড় মানে এই জায়গার যে সৌন্দর্য, এখানে আমি থাকতে পারবো পাহাড়ের উপরে। Ich habe meinen stressischen Alltag zu Hause komplett vergessen. আমি আমার পুরানো স্ট্রেসফুল হাউসের কথা একদম ভুলেই গেছি। ওকে। Ich fühle mich jetzt besser erholt als nach einem normalen Urlaub. আমার অনেক ভালো মনে হচ্ছে, এটা একটা নর্মাল ছুটির দিন হিসেবে, মানে ছুটি হিসেবে। ছুটির চেয়েও। অবল, হ্যাঁ, ছুটির চেয়েও আলস। ছুটির চেয়েও। ও, হুম, আর obwohl ich hier wirklich viel arbeite, যদিও বা আমার এখানে অনেক কাজ আছে, কাজ করছি। যদিও আমি এখানে অনেক কাজ করছি। ওকে, vielen Dank ভাইয়া। এরপর কে আচ্ছা, ছিলেন? জি ভাই আমি। জি, শিবাদ ভাই। মাখান জি ভাইটা। Insgesamt ist es eher einsam hier auf der Hütte। মানে কুঁড়ে ঘর এখানে একাকিত্ব সর্বমোট। আহ ভান্ডারার কমেন নোয়া জেলটেন হিয়ার হেয়ার। মানে এখানে যারা ভান্ডারন করে ওরা খুব কমই আসে। মাইন হান্ডি হ্যাট মাইস্টেন্স কাইনেন এমফাং। আমার সিগন্যাল ভালোভাবে পাই না ফোনে। দাস ইন্টারনেট ফুংসিয়নিয়াট নু জেলটেন। ইন্টারনেট খুব কম কাজ করে। Neuigkeiten erfahre ich nur aus dem Radio। মানে আমি খবর রেডিও থেকেই শুনি, এমন কিছু।
উম, aber hier war ja alles für mich neu, কিন্তু এটা ছিল আমার জন্য নতুন। and so hat mich die Einsamkeit উম, উম, এটা ছিল একাকিত্ব উম, গান নিস্ট গেস্টোড গেস্টোড স্টোট, মানে মানে আমার এটা কি হবে? একাকিত্ব আমাকে ভয় কোনোভাবেই বিরক্ত করেনি এমন কিছু, হ্যাঁ সমস্যা করে না। সমস্যা করেনি। আচ্ছা, morgens um 5 müssen wir schon aufstehen, আর সকালে আমাকে 5টায় ইতিমধ্যে উঠতে হয়েছে। und die Kuhe melken, এবং গরুর দুধ ইয়ে করতে হয়েছে, danach তার sind wir eigentlich die ganze Zeit draußen, তারপর আমরা আসলে আম, পুরো সম্পূর্ণ সময় সময়টাই বাইরে বাইরে ছিলাম। ছিলাম। anders als sonst stehe ich hier total gern früh auf। উম, আমি এইখানে টোটালি আগে উঠেছিলাম, তাই তো ভাইয়া? নর্মালের হিসেবে আমি এখানে খুব আগেই উঠি। আগে, আচ্ছা। denn die Sonnenaufgang sind einfach großartig, মানে সূর্যোদয়ের আম, দুর্দান্ত এবং সহজ এমন কিছু। সূর্যোদয়। und äußert আইনফা গ্রোসারিস এই জায়গায় আইনফা সবসময় হচ্ছে সহজ এরকম না। আইনফা বলতে বোঝায় যে সিম্পলি, simply নর্মালি আছে। খুবই সুন্দর। আচ্ছা, und außerdem gehe ich ja auch früh ins Bett, এছাড়াও আমি আহ, দ্রুত বেডে যাই। und schlafe super, এবং চমৎকার ঘুমাই। হিয়ার গিফট এস ইমা ফিয়াল আরবাইট, এখানে অনেক এখানে সবসময় কাজ থাকে অনেক। und Feierabend ist eigentlich erst so gegen 9 Uhr Abend, এবং উম, সন্ধ্যায় আসলে 9টায়, কি বোঝাইছে ভাই এটা, অনুমানিক 9টায়। নয় নুয়ে আবেন্স, সন্ধ্যা 9টার সময়। und das alles an 7 Tagen in der Woche, এবং সবকিছুই 7 দিন সপ্তাহে। বলতেছে যে ইমাফিয়াল আরবাইট উন ফায়ার আবেন্ড, ফায়ার আবেন্ড হচ্ছে যে কাজের ছুটি। আমাদের যেমন হচ্ছে 5টার সময় ছুটি হয় বা 6টার সময় ছুটি হয়। ফায়ার আবেন্ড ইস্ট আইগেনলিস্ট ইয়ার গেগেন, এবং ফায়ার আবেন্ডটা মানে ফায়ার আবেন্ড বা কাজের শেষ হয় আমাদের সন্ধ্যা 9টার সময় বা রাত্র 9টার সময়। 9টায় আছে। এবং দা সালেসান জিভেন থাকেন দেব ওকে। এবং এই পুরাটাই সপ্তাহে 7 দিনই চলে। সপ্তাহে 7 দিন। দেন লাস্টে কি ছিল? আমি ওকে, নীরব ভাই শুরু করেন। ওকে। Letzte Woche hat es sogar geschneit. Anfang September, লাস্ট সপ্তাহে হচ্ছে এই স্নো হয়েছিল সেপ্টেম্বরের শুরুতে। Und ich habe mich gleich erkältet, ইয়ার খালটেড। erkältet, erkältet, আমার সর্দি লেগে গিয়েছিল। Eigentlich wollte ich nur im Bett bleiben und schlafen, aber hier muss jeder mithelfen. আমাকে হচ্ছে বেডে থাকতে হয়েছে এবং ঘুমানো ঘুমিয়েছি। আবার হিয়ার মুস ইয়েদে মিট হেল্প না, কিন্তু এখানে সবাই আমাকে খুব হেল্প করে। Also bin ich aufgestanden und habe gearbeitet. যদিও এই আমাকে উঠতে হয় এবং কাজ করতে হয়, কাজে যেতে আচ্ছা হয়। ভাইয়া, এই জায়গায় আমি একটা জিনিস ক্লিয়ার করি। eigentlich wollte ich nur im Bett bleiben und schlafen. তো যদিও আমি এই জায়গায় অ্যাকচুয়ালি শুয়ে থাকতে চাইছি, একটু ঘুমাইতে চাইছি, এবার হিয়া মুস হুম। ইয়েটা মিট হেল্পেন, মানে এই জায়গায় সবারই কাজ করতে হয়। সবাইকে কাজ। হেল্প করতে হয়, রাইট রাইট। হ্যাঁ। বলতে আমি মিস করে গেছি। ওকে। যদিও আমি চেয়েছিলাম ঘুমিয়ে থাকতে, বেডে শুয়ে থাকতে বা ঘুমিয়ে থাকতে, কিন্তু এখানে সবাইকে সাহায্য করতে হয়। আলজো বিন ইশ aufgestanden,
তাই আমাকে উঠতে হয়েছে und habe gearbeitet, এবং আমাকে কাজ করতে হয়েছে। থেরেসিয়া হাট মিয়া ফিয়েল টি গেমাcht, থেরেসা আমার জন্য অনেক চা তৈরি করেছিল। und nach 2 Tagen war ich schon wieder ভিডার। beinahe ganz fit, হুম। wieder beinahe ganz fit। হুম। কে অনেক চা বানিয়ে দিয়েছিল, এবং 2 দিন পরে আমি, হয়ে গেল তো আগে, এই শুন ভাইডার আমি পুনরায় অলমোস্ট ফিট হয়ে গেছি আর কি। অলমোস্ট দ্রুত ফিট ইয়েটস, হয়ে গেছি। হ্যাঁ দ্রুত ফিট হয়ে গেছি। ইয়েটস মুশ ইস নুয়া gesund bleiben und dann fahre ich heim। এখন আমার তাড়াতাড়ি সুস্থ হতে হবে এবং আমাকে বাসায় ফিরতে হবে। গেজুন হাই, ব্লাইবেন, এখন আমার শুধু সুস্থ থাকতে হবে, বাসায় ফিরতে হবে। সুস্থ থাকতে হবে এবং বাসায় ফিরতে হবে। হাইমওয়ে habe ich nicht, হচ্ছে হোম সিকনেস আমার নেই। আবার ich freue mich schon wieder auf zu Hause, এবং আমি আমার বাসায় ফেরার জন্য লুক ফরওয়ার্ড করতেছি আর কি। আই হুম। লুক ফরওয়ার্ড টু গো মাই হাউস। Nur for der Arbeit und meinem Terminkalender habe ich doch auch etwas Angst। যে আমার কাজ, অনলি আমার কাজ এবং আমার যে টার্মিন ক্যালেন্ডার আছে সেটা কি বলছে এটা, মানে এটা খুব ভয় পাচ্ছে তার কি টার্মিন ক্যালেন্ডারের জন্য। হ্যাঁ। তো মেইন কথা হচ্ছে যে আবার সেই কাজ, আবার এই সেই কাজ, ঝামেলা, আবার সবকিছু শুরু, এতে ভয় করতেছে। falls ihr Lust habt, euren Sommer auf der Alm zu verbringen, dann meldet euch bei mir, ich gebe euch gern Tipps। যে হুম। যদি তোমাদের ইচ্ছা হয় যে সমারে আলমে যা কি বলে, এই যা যাওয়ার, তোমার টাইম স্পেন্ড করার, আমি তাহলে মেল্ডেড আওয়েস বাই মিশ, তাহলে বাই আমার মিয়া। সাথে, হ্যাঁ সরি বাই মিয়া, আমার সাথে যোগাযোগ করতে পারো বা ইন টাচে থাকতে পারো। আমি তোমাদেরকে অনেক ভালো টিপস দিব। ওকে। গেবে ইচ গেবে অয়েস জ্ঞান টিপস, আমি তোমাদের টিপস দিতে খুশি হব। হুম। সো বাই থাকলে সবসময় মিয়ার, বাই থাকলে সবসময় দাটিভ হবে। ওকে। তো এ পর্যন্ত আমরা পড়লাম এবং বুঝলাম, এবং এই যে দুস আগে, এ হচ্ছে আমাদের নেক্সট দিনের পড়া। ঠিক আছে? এই দুস আগে এটা আমাদের পড়া থাকলো, এবং একই সাথে আমাদের এই পর্যন্ত যে বুক আছে সেখান থেকে আমরা পড়বো। তো থেকে এই যে আক্ট আ থেকে ড্রাইসেন আ, এই পর্যন্ত আমার ড্রাইসেন আ না, সরি ড্রাইসেন সে, বে পর্যন্ত থাকবে, বে সে এর আগ পর্যন্ত যা থাকবে সেগুলো আমরা বুকে করব, এবং এইটা করব, এবং এই দুসাগের এই যে আমাদের কাজ আছে এটা করব। যদি কারো প্রবলেম হয় বা কেউ বুঝতে না পারেন সেক্ষেত্রে জানাবেন। সো এনি কোয়েশ্চেন্স? আহ, ভাই এই তাহলে হাউস অফ গাবে আমাদের হোমওয়ার্ক, এই হ্যাঁ। আট আ থেকে বি। হুম। এটার বুকে যে পড়াগুলো থাকবে সেগুলো। আচ্ছা ঠিক ভাই আছে কাইন্ডলি ভাই। যদি হাউস অফ কাবিটা আরেকবার ওইটা হলেন করতেন। হ্যাঁ ভাইয়া। তো আপনাদের হাউস অফ গাবে হচ্ছে বুক বের করবেন, এবং বের করার পর আক্ট আ হতে বুকের ড্রাইটসেন বে পর্যন্ত যে যে প্রশ্নগুলো থাকবে সেগুলো কমপ্লিট করবেন। হুম। আর আর ভাই নয়, আর আর একটা নয় কি আর দিছিলেন কি মানে? যেন মিলাইতে বললেন। হ্যাঁ, এবং নয়েন আ, এবং হচ্ছে ড্রাইটসেন বে, এবং এই এলফ, এবং এই সোলফ। আচ্ছা যাক, আপাতত তাইলে এইখানেই পড়া ভালোই হয়ে যেতেছে আপনাদের। আপাতত বুক করেন, বাট বুকটা আপাতত পড়া না দেই, এখানের পড়াগুলোই এনাফ হবে। আই হোপ। তাহলে আরেকবার ভিডিও করেন তুরন্ত প্লিজ। অবশ্যই। তো আপনাদের পড়াটা হচ্ছে
9a, 11, 12 und 13b. Alles klar? Ja, alles klar. ওকে। এবং আপনাদের নেক্সট ক্লাসের জন্য আমি সবাইকে বলে রাখতেছি, আমি যদি নেক্সট ক্লাসে কাউকে 3বার ডাকার পর না পাই, আমি ক্লাস থেকে বের করে দিব। এবং তাকে আমি এরপর ট্রাই করব, এই কারণেই হচ্ছে আপনাদের আমি ক্লাস রেকর্ডটা দিতে চাই না, কারণ সেক্ষেত্রে সবাই অলস হয়ে যায়। যদি এরকম হয় সেক্ষেত্রে আমার বাধ্য হইতে হবে যারা শুধুমাত্র ক্লাস করতেছে তাদের পার্সোনালি ক্লাস রেকর্ডটা দেওয়ার, বা অন্য কোনো কিছু সিস্টেম বের করার, সম্ভবত ক্লাস রেকর্ড নাই দেওয়ার। কারো আর কোনো প্রশ্ন আছে? ভাই ইনফিনিটিভ মিটসু ওনেসু এগুলো দিয়ে আর কি কি হবে, আর কোনো কোনো ক্লাস হবে? আপনারা আজকে এই যে নোটগুলো আছে এই নোটগুলো কমপ্লিট করবেন, এবং নেক্সট ক্লাসে এগুলো যদি কোনো আপনাদের সমস্যা থাকে সেটা জানাবেন আপনাদের, এরপর সেটার উবুং ইনশাল্লাহ দিয়ে দেওয়া হবে। ওকে। এবং যারা যারা গত ক্লাসে হোমওয়ার্ক করেন না, এই ক্লাসে যে হোমওয়ার্ক গুলো ইনশাল্লাহ ট্রাই করবেন কমপ্লিট করার। জি ভাই। ঠিক আছে, ওকে দেন। জি। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।